আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শুরু করছে অগ্নিবীণার প্রথম ক্লাস। ৫টা জিনিস আপনাদেরকে দেখাই আজকে চলে যাব। কয়টা জিনিস? ৫টা। সমস্ত পৃথিবী এই ৫টা থিওরির উপরে চলছে। কয়টা? এজন্য ইসলামের ভিত্তি কয়টা? দেখছেন ৫টা। নামাজ কয় ওয়াক্ত? তাই আমি থিওরি দেখাবো কয়টা? ৫টা। সারা জীবন এই ৫টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই আপনার এই কয়টা থিওরি? ৫টা। প্রথমে বলেছি যে ২ যোগ ২, তারপরে হচ্ছে কি? বর্ণ, এরপর হচ্ছে ধ্বনি, ধ্বনির পরে হচ্ছে অক্ষর, কি লিখলাম? এই অক্ষর ইংলিশ হচ্ছে সিলেবল, এরপর হচ্ছে কমন সেন্স। কি সেন্স? কমন সেন্স। এই ৫টা জিনিস আপনার মনে রাখতে হবে। অ্যাডমিশন ক্লাস যখন আমি নিই এই ৫টা, বা চাকরির জন্য বা ভালো কিছুর জন্য, জীবনের জন্য এই ৫টা জিনিস সবচেয়ে উন্নতি। এই ৫টার উপরেই সারা পৃথিবী চলছে, সবকিছু কিন্তু থিওরি আছে। তাহলে কয়টা জিনিস? ৫টা। লেখালেখির দরকার নেই, লেখালেখির দরকার নেই, এটা লেখালেখির ক্লাস না, দরকারও নেই, খালি একটু বোঝেন। ২ যোগ ২, এই ৫টা আমি ১ মিনিট পরেই ধরবো আপনাদের। ২ যোগ ২, বর্ণ, ধ্বনি, অক্ষর বা সিলেবল আর কমন সেন্স। ২ যোগ ২, বর্ণ, ধ্বনি, অক্ষর বা সিলেবল বা কমন সেন্স। এমনিতে এই মুহূর্তে এখন কে পারবেন? একটু হাত দেখি। বসে বলেন, দাঁড়ানোর দরকার নেই, বসে বলেন। সিলেবল আর কমন সেন্স। সাবাস, ওর জন্য একটা ক্লাস দেন। এক্সেলেন্ট। ছেলেদের ভিতরে কি কেউ পারবেন? আচ্ছা, মেয়েদের ভিতরে আরেকজন। হ্যাঁ, ও অনেকেই তো। আপনি বলেন। কমন সেন্স। ফাইন। এই হচ্ছে ঘটনা, দেখেছেন তো? এখন ইনশাআল্লাহ সবাই পারবে। তাহলে ২ যোগ ২ আমরা পারি কি পারি না? একটা হয়ে গেল। কিন্তু এই যে আমি ক লিখছি না, এই যে ক, এর নাম হচ্ছে বর্ণ। এটা যখন উচ্চারণ করা হয় তখন তার নাম কি? ধ্বনি। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। এবার জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এইবার ঠিক দেখেন, লিখলাম GARDEN, গার্ডেন। এখানে সিলেবল আছে কয়টা? গার্ডেন। যার নাম সিলেবল তার বাংলা নাম কি জানেন? অক্ষর। লিখলাম রংপুর। কি পুর? এই যে রংপুর, এখানে অক্ষর আছে কয়টা? অক্ষর কয়টা আছে? ২টা। যদি বলতো বর্ণ আছে কয়টা? দেখেছেন? তার মানে আপনারা কিন্ডারগার্টেনে যে প্লের প্রশ্ন আপনারা পারতেন না, এটা হচ্ছে প্লের প্রশ্ন। কিন্তু যদি বলতো বর্ণ আছে কয়টা, তাহলে বর্ণ কয়টা, বাট অক্ষর কয়টা? অক্ষর ইংলিশ কি? ক্লিয়ার? কমন সেন্সটা কি? এই চারটা তো বুঝেছেন তো? কমন সেন্সটা কি আগে বোঝেন। কমন সেন্স কি? আমি যদি লিখলাম যে সুন্দরবন, লিখলাম কি? লিখলাম সুন্দরবন। কমন সেন্সে বলেন তো সুন্দরবনের ভিতর পশু আছে কি নাই? সবাই বলতে পারলেন না? তাহলে আপনারা বললেন যে সুন্দরবনের ভিতরে কি আছে? পশু। এই জন্য সুন্দরবন হচ্ছে পশু নদীর তীরে। পরীক্ষা দিতে পড়ে সুন্দরবনটা কোন নদীর তীরে? দেখেছেন তো? এই মানুষের যখন প্রথম আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল, পুকুরের পানি না টিউবওয়েলের পানি? কমন সেন্সে বলেন। সবাই বলছে টিউবওয়েলের পানি। আচ্ছা, পুকুরের পানি কি আমরা খাই? তাহলে পরীক্ষা করার দরকার নাই। আচ্ছা, টিউবওয়েল না চাপলে কি পানি ওঠে? এই দিন প্রথম আর্সেনিক ধরা পড়েছিল চাঁপাইনবাবগঞ্জ। তাহলে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? দেখেন, আর একটা প্রশ্ন দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। গরুর দুধেও প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? তার উত্তর ছিল গাইবান্ধা। গরুর দুধ হয় গাই থেকে না বলদ থেকে? এই জন্য গাইবান্ধা। সিনেমার ভিতরে আপনারা মদ খাওয়া দেখেছেন, দেখেননি? আচ্ছা, মদ কামড় দেখায় না চুমুর দেখায়? এই জন্য চুয়াডাঙ্গা। তাহলে মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? মদ খেলে মাতাল হয়, মাথা ভেঙে ভেঙে পড়ে, এই জন্য চুয়াডাঙ্গা মাথা ভাঙা নদীর তীরে। তাহলে চুয়াডাঙ্গা কোন নদীর তীরে? তাহলে মাথা ভাঙা পত্রিকাটি কোথা থেকে বের হয়? চুয়াডাঙ্গা থেকে। আমার কথা কি বোঝেন তো? কমন সেন্সটাকে আপনি বুঝেছেন? কমন সেন্স আর কিচ্ছু না। কিন্তু সারা জীবন আপনারা কি করেছেন? কি করেছেন? মুখস্থ। আমি আজকে কি বলে যাচ্ছি? মুখস্থের মুখে মারো লাথি। পৃথিবীতে মুখস্থ বলে কিছু নাই, সব দেখা যায়। অথচ আমরা কি করি? মুখস্থ করি। মুখস্থের মুখে মারো লাথি। মুখস্থ করে কোনো লাভ আছে? আপনি যে 80 প্রশ্ন এখন ধরলে পারবেন, তাহলে মুখস্থ করে আপনার সময় ব্যয় হয়নি? আমার কথা কি বোঝেন? কিন্তু লাইভ দেখা যায়। এখন আপনি আপনার বাড়ির দিকে তাকান, আপনার যদি মা থাকে, বাবা থাকে, আপনি দেখতে পাচ্ছেন তার মুখটা কেমন, তার আপনার বাড়ির গেট কেমন। যদি গরু থাকে, ছাগল থাকে, কবুতর থাকে, পাখি থাকে, ফুল গাছ থাকে, সব দেখা যাচ্ছে না? পড়াও কিন্তু এরকম দেখা যায়। কেন দেখতে পাচ্ছেন না জানেন? আমরা একই সময়, কথা বলেন না, আমরা একই সময় 20টা মাথায় কাজ করি।
একই সময় আমরা 20টা কাজ করি, এই জন্য আমরা পড়াটা দেখতে পারি না, কিন্তু পড়াও পেজে দেখা যায়। আমি এর উপরেই কাজ করছি, দেখা যায়। সবচেয়ে কঠিন টাইমটা আপনারা ওভারটেক করছেন, এরপরে আর পৃথিবীতে কোনো কঠিন টাইম না। ইন্টারনেট পর্যন্ত জীবনের সবচেয়ে কি কঠিন টাইম, কারণ এরপরে যে টাইমে আপনি যাচ্ছেন এমসিকিউ পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু কয়টা মার্ক বাদে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি পরীক্ষা হবে কি মার্কে? এমসিকিউ। 4টা অপশন থাকবে, যেটা আপনার পরিচিত থাকবে তাকে কালিমা খালি উত্তর চান্স হয়ে যাবে। আমার কথা বলেন তো? এখন যদি প্রশ্ন হয় যে এখানে কার মাথা টাক, এই স্যারের মাথা টাক, শেষ। এরকম প্রশ্ন হবে। আম গাছ লাগালে কি গাছ হবে? আম গাছ। জাম গাছ লাগালে কি গাছ হবে? 4টা অপশন থাকবে। কিন্তু আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? তাহলে সেটা সহজ না কঠিন? আর এখন কি আপনার ওই সুযোগ আছে? না। তাহলে আপনার কঠিনের পরটা আর 2 মাস পরেই 14 তারিখে পরীক্ষার কথা আছে, জানেন তো? জুন মাসের 14 তারিখে। কয় তারিখে? প্রশ্ন কঠিন হবে, কঠিন না হলেও খাতা কি হবে? কঠিন ভাবে দেখা হবে। গতবার যেভাবে খাতা দেখাইছিল 26% পাস করেছিল, গ্রেস দিয়ে করা হয়েছে 48%। আমার কথা বোঝেন কিন্তু? তার মানে এবারও কিন্তু ওইভাবে খাতা দেখা হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এজন্য একটু ভালো করে পড়বেন, একটু ভালো করে পড়ে ইন্টারমিডিয়েটটা পার করলেই আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট। শুধু যার 7 পয়েন্ট আছে সেই যে কোনো বিষয়ে ভর্তি হতে পারবে। শুধু কয় পয়েন্ট আছে? 7। যার 4 হয়েছে তার আর দরকার কত? 3। অত চাপ নেওয়ার দরকার নেই। 7 পেলে আপনি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হবেন। শুধু 7টা পয়েন্ট আপনার দরকার। রিল্যাক্স, বুঝেছেন তো? 7 আর বাকি নাম্বারটা যার এ প্লাস আছে তার কত দরকার? 2। চলে আসি আমরা একটু বর্ণ দেখাচ্ছি। বর্ণটা কি দেখেন? আচ্ছা, পাথরের প্রথম বর্ণটি কি? প না? কথা বলেন না ভাই, কি ব্যাপার? কি ব্যাপার কথা বলছেন কেন? একটু দাঁড়ান, আপনি কথা বলছেন কেন? কি ব্যাপার, টিচাররা কি কালচার শেখায়নি যে ক্লাস নিলে কথা বলা যাবে না? পাথরের প্রথম বর্ণটি কি? প। আর পঞ্চগড়ের প্রথম বর্ণটি কি? প। তাহলে পাথর শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পঞ্চগড়। তাহলে পাথরের খনি আছে কোথায়? পাথরের জাদুঘর কোথায়? কোন জেলা থেকে বেশি পাথর আমদানি করা হয়? দেখছেন, কিচ্ছু করার নেই। আচ্ছা, কারেন্টের প্রথম বর্ণটি কি? ক। আর কর্ণফুলী প্রথম বর্ণটি কি? ক। তাহলে পরীক্ষা যে আসে কারেন্ট উৎপন্ন হয় কোন নদীতে? আচ্ছা, কারেন্ট দ্রুত গতি না ধীর গতি? তাহলে কোন নদীর স্রোত সবচেয়ে দ্রুত? কর্ণফুলী। যার নাম দ্রুত তার নাম খরস্রোত, এজন্য খরস্রোত নদী কোনটা? কর্ণফুলী। আচ্ছা, কর্ণ মানে কি বলেন তো? তাহলে কর্ণ মানে কি? কান। এজন্যই দেখেন, কর্ণ মানে কি? কান। আচ্ছা, আমাদের কানের ভিতর দিয়ে ছিদ্র আছে কি নেই? এজন্য কোন নদীর ভিতর দিয়ে টানেল তৈরি করা হয়েছে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন তো? সহজ করে বোঝেন, তাড়াহুড়া করার দরকার নেই। কেন? আমি যদি লিখতাম FACE BOOK, কি লিখলাম? আচ্ছা, ফেস লিখতে কয়টা লেটার? এই জন্য 2004 সালে আবিষ্কার হয়, এই জন্য কিন্তু আইসিটির প্রশ্ন। তাহলে ফেসবুক আবিষ্কার কত সালে? আচ্ছা, বুক লিখতে কয়টা লেটার? এই জন্য 4 তারিখে, 2004 সালের 4 তারিখে। আচ্ছা, এখন মাথার ভিতর কাজ করছে, স্যার কোন মাসের 4 তারিখে? ফেসবুক না? এই জন্য ফেব্রুয়ারি মাস। কেমন লাগছে? কেমন লাগে তাই বলেন? কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান একটু হাত দেখি। কি সবাই? সত্যি তো মন থেকে বলেন কিন্তু। এ কি বল, আপনি আপনি চান্স পেতে চান না? কি কি করবেন? হ্যাঁ, বাবা কি করে? চাকরি? কিসের চাকরি করে? আপনি চান্স পেতে চান না? কঠিন, তাই না? কঠিনের জন্য তো এই পরিচালকরা আমাকে এনেছে। কিসের জন্য? কঠিনকে সহজ করার জন্য, তাই না? সব ডাক্তারকে এক? দেবী শেঠি আর আরেকজনের ডাক্তারকে এক ভাই? ভাষা বোঝেননি? দেবী শেঠি দেখলে হাট ভালো হয়ে যায়। এত বিশ্বস্ত ডাক্তার পৃথিবীতে, আমাকে এনেছে কেন, তাই না? আমরা কারা একটু ছোট্ট করে বলি দিই, আমরা কারা? তারা। আপনারা তাজমহলের নাম শুনেননি? তাজমহলে কি নাম শুনেছেন বলেন তো? মমতাজ আর শাহজাহান। কিন্তু 24,000 লোক 22 বছর ধরে করলো, একজন শ্রমিকের নামও কি জানেন? আমরা সেই শ্রমিক যাদের নাম কেউ জানে না, কিন্তু তৈরি করে কি? তাজমহল। ভাষা কি বুঝতে পেরেছেন তো? তাহলে আপনাদেরকে আমি তাজমহলে পাঠাবো ইউনিভার্সিটিতে, তার কারিগর হচ্ছে আমরা। আমাদের চিনতে পারবেন না, ওই অনলাইনে টিকটক করার প্লেয়ার আমরা, হিরো আলম না কিন্তু। আমরা তাজমহল তৈরি করি, এটা সময় দিয়ে কাজ করি। শুধু আপনি আসবেন আর চলে যাবেন, খাতা কলম বই পুস্তক কিছুই লাগবে না। আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন এই জায়গার থেকে বসেই। নট রাজশাহী, ঢাকা, কুষ্টিয়া, কোথাও যেতে হবে না।
এই যাই বসে বাড়ি বসে খেয়ে এসে আপনি চান্স পেলে খারাপ হবে না ভালো হবে? তোমার টাকা আমার পড়া, তুমি আমাদের কি দেবা? টাকা। আর আমি তোমাদের কি দেব? পড়া। ভাষা দেখেছেন, থিওরি দেখেছেন তো? তোমার কোনো কষ্ট করা লাগবে না, এই প্রতিষ্ঠানে তুমি টাকা দিবা আর এই প্রতিষ্ঠান তোমাকে কি দেবে? পড়া দিবে। আর তুমি শুধু মাথাটা আনবা। আমরা পরীক্ষার হলে মাথা নিয়ে যাই না খাতা নিয়ে যাই? তাহলে খাতার দরকার কি? ভাষা কি বুঝতে পারছেন? একটা কথা এলোমেলো হলে বলবেন স্যার এটা রং বললেন, আমি প্রমাণ করে দেবো যে এটা রং না। আমার কথা কি বুঝলেন তো? তাহলে ফেসবুক আবিষ্কার কত সালে গো? কয় তারিখে? তাই না? এই ফেসের ভঙ্গি দেখায় মানুষরা, জোকাররা মানুষদেরকে হাসায়, জানে তো? জোকার তার কাছে ফেসের ভঙ্গি দেখায় জোকাররা মানুষদের হাসায়। এজন্য ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। সব প্রশ্ন এইভাবে। এখন যদি আমি লিখতাম ইউ পি উ, কথা বলেন না, পাশাপাশি কোনো কথা বলা যাবে না, তাহলে বের করে দেবো। কিন্তু কোনো পাশাপাশি কথা, ও তোমার ভাতারও হয় না, তোমার নাংও হয় না। ভাষা কি বুঝতে পেরেছো? চাচা আপন প্রাণ বাঁচা, একটা কথা বলা যাবে না। এটা তো প্রথম দিন, দ্বিতীয় দিন সুযোগই নেই। যে কোচিং এ আমার স্টুডেন্ট আমার কথা বাদে কথা বলে তার আমি পড়াই না, সে স্টুপিড বেয়াদব। ভাষা বুঝছেন তো? কারণ তুমি কেন কথা বলবে? হ্যাঁ স্টুপিড, তোমার বাবা মা কালচার শেখায়নি, তুমি আরেকজনের সাথে কথা বলছো, ওকে তোমার ভাতা। ভাষা কি বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল। কথা বলা যাবে না, খালি নিজেকে বড় করতে হবে। এই পৃথিবী কারোর দেখার টাইম নাই, এই পৃথিবী শুধু নিজের দেখার টাইম। ভাষা কি বুঝতে পেরেছেন তো? কোনো বন্ধু বান্ধব বলে কিছু নেই। কালকে আপনি বিপদে পড়েন, আপনাকে আর একজনের ছেড়ে চলে যাবে। এই মেয়েটা কালকে বের হয়ে চলে যাক, ওর বান্ধবীর আর কেউ নেই, ওর বাড়ি থেকেই বলবে খবরদার ওর সাথে মিশিস নি, কবি আদব। সত্য না মিথ্যা? কালকে আপনি মনে করলাম বিএনপির অনেক বড় লিডার, আমলিকের অনেক বড় লিডার, জামাতের অনেক বড় লিডার, একটু অন্যায় করে ফেলেন, দল থেকে কি বহিষ্কার। কি এত জীবন দিয়ে দল করলেন? এই জন্য বলছে চাচা আপন প্রাণ ভাষা, নো দাই সেল। সক্রেটিসের কথা 2700 বছর আগে বলে গেছে, পৃথিবীর সেরা কথা, নো দা আই সেল। নিজেকে জানো, নিজেকে চেনো। ইউটিউব লিখতে কয়টা বর্ণ বলেন তো? এই জন্যই 2005 সালে আবিষ্কার হয়। কি সুন্দর করে পড়া রে! আপনারা এটা কি করেন? মুখস্থ করেন না? কি সুন্দর করে। আমি যদি বলতাম, দেখেন বলছে এত, এই জীবনও আপনি ইচ্ছা করলেও বলতে পারবেন না, মৃত্যু আপনাকে ভোলাবে না, মৃত্যু আপনাকে ভোলাবে না। এটাই হচ্ছে পড়ার সিস্টেম। এখন যদি আমি বলতাম যে সুন্দরবন কোন নদীর তীরে? পদ্মা, মেঘনা, যমুনা, পশুর, তাহলে কোন? বলে আপনার ব্রেন নেই। কোন স্টুপিড বলেছে আপনার ব্রেন নেই? কুরআন বললো যে মানুষ আশরাফুল মাখলুকাত, আর আমরা স্টুপিড টিচাররা বলি কি তোর মতন স্টুডেন্টরা চান্স হবে না। বলি কি বলি না? তুই গাধা। কারণ যে গাধা বলছো নিজে গাধা বলি, তোর গাধা বলতে। আমার ভাষা কি বুঝতে পেরেছেন তো? চলে আসি, আমি যদি বলতাম স্টার 247, হ্যাঁ কি লিখলাম ভাই? বিকাশ, তাই না? সহজ করে এক একটা টপিক পড়াবে এইভাবে, আপনি বুঝতে পারছেন নাকি তাই দেখেন। স্টার 247, হ্যাঁ বিকাশ, তাই না? আচ্ছা বিকাশ যখন লিখতাম ইংলিশে কি লেটার লাগে দেখে তো? এই জন্য এই বিকাশের জন্ম দিয়েছিল ব্রিটিশরা। কারা? তাহলে এই পৃথিবীতে প্রথম বিকাশ জন্ম দিয়েছিল কারা? আচ্ছা বি ইংলিশে কয় নম্বর লেটার? আপনারা জানেন কি জানেন না? 2 নম্বর। এই জন্য এই ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছিল। কয়শো বছর? তাহলে ব্রিটিশরা কত বছর শোষণ করেছিল? এ ভাই চলে গেছে কত সালে গো? আহা কি সুন্দর। 47 লিখতে কয়টা অঙ্ক দেখো তো ভাই? এই জন্য 2 দেশের জন্ম হয়েছিল, পাকিস্তান আর ভারত। আমরা যখন মোবাইলে টাকা ভরি প্রিপেইড, পূর্বে না পরে? প্রিপেইড মানে কি? পূর্বে। এই পাকিস্তান ভারতের ভিতর প্রথম স্বাধীনতা লাভ করে কে? আর পরে কে কে? খেয়াল করেন ভালো করে। এখন যদি আমি এটা অপশন করে দিতাম যে বিকাশের জন্ম কোন দেশে গো? ব্রিটিশ আমাদের কত বছর শাসন করেছিল? চলে গেছে কত সালে? পাকিস্তান রাষ্ট্রের জন্ম কত সালে? ভারতের জন্ম কত সালে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আচ্ছা ফেসবুক আবিষ্কার কত সালে? ইউটিউব আবিষ্কার কত সালে? তাই না? তাহলে সুন্দরবন কোন নদীর তীরে? এখন যদি পরীক্ষায় আসতো যে পদ্মা নদী অপশনে, এটা আপনার পড়ানো নেই, কমন সেন্স কিভাবে ঢুকেছে তাই দেখেন। পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? এখনো বলেন না, আমি 4টাকে অপশন দিই। পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? বেলে মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর রাইট। দেখেছেন তো? এই যে আমি ক্লাস নেব ইন্টার পরীক্ষার আগে, আপনার যে এমসিকিউ হবে না, ওটা অটো হয়ে যাবে, অটো হয়ে যাবে, অটো আপনার হয়ে যাবে। কারণ কেন জানেন? একটা জিনিস দেখেন, আমি লিখলাম যে তালবর্ষা, তালবর্ষা, তালবর্ষা। কয়টা তালবর্ষা লিখেছি গো? শ্বশুর, শাশুড়ি, শ্মশান, 3টা লিখতেই তালবর্ষা লাগে। শ্বশুর,
শাশুড়ি শ্মশান, তিনে লিখতে তাল বসা লাগে। আচ্ছা, একটা মেয়েকে যখন এই মেয়েটা বিয়ে হবে শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি যেয়ে কমন সেন্সে বলেন ও শ্বশুরকে বাবা বলবে না শাশুড়িকে বাবা বলবে? এই জন্য শ্বশুরের সাথে বওয়া হবে, শাশুড়ির সাথে বওয়া হবে না। শ্বশুর শাশুড়ি শ্মশান, হিন্দুরা মরে গেলে কোথায় নিয়ে যায়? এই দিন শ্বশুরের সাথে মোহ হবে, ওই দিন মরে গেছে। এই যে কেমন লাগছে রে, কেমন লাগছে ওরা? এইটা জগতে কারোর কাছেই নাই, ইনশাল্লাহ শুধু এই হাতে আছে। আমার এই পড়ানোর বয়স হচ্ছে 31 বছর। কত বছর? আমরা গহীনের মানুষ, বুঝছেন? গহীনের বোঝেন? আমাদের কেউ টেরবে না। আমরা এরকম যারা পড়াই না, যারা ইউটিউব পড়াচ্ছে না, ওরা আমাদের পা সেটে সেটে দু একটা জিনিস নিজেই ইউটিউবের বস হয়েছে। আমার ভাষা বুঝলেন তো? সব বস আজকে ধরা খেয়ে যাবেন, আসল বস কে? ভাষা বুঝলেন তো? আপনারা তো হিরো আলম দেখিয়ে মনে করেন যে কি কি, আসলে আরো আলম আছে, এটা আপনার কিন্তু জানা নাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। আপনার ভিতরে কিন্তু চান্স, এখানে সব স্টুডেন্ট চান্স পাওয়া সম্ভব যদি 7টা পয়েন্ট, মনে করেন 7 পয়েন্ট পাইনি, তাহলে 6 পয়েন্ট। 6 পয়েন্ট পেলে 20টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া যাবে। কয়টা বিশ্ববিদ্যালয়? আহারে, সকল স্টুডেন্ট, আমার বাবা মা এক ক্লাস লেখারাও জানে না, সেখান থেকে আমরা সব বিশ্ববিদ্যালয় পড়েছি। কেন পারলাম, তাই না? নিজের প্রচেষ্টাটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, আপনারা মেসির নাম শুনেছেন না? মেসির টাকা আছে না নেই? আচ্ছা, ও যখন খেলা করে ওই মাঠে এসি করা থাকে না, গা ঘেমে যায়, কি হয়? তাহলে মেসি যদি মাঠে খেলতে পারে এসি বাদে, তুই স্টুপিড কি ধনী ছেলে হলি যে তোর ফ্যান ছাড়া পড়া হয় না? আমি আজ পর্যন্ত পড়ার সময় ফ্যান ইউজ করি না। আজ পর্যন্ত, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আজ পর্যন্ত কি ইউজ করি না? ফ্যান। যারা আমার রিয়েল শিষ্য হবে তারা পড়ার সময় কি হবে? ফ্যান ইউজ করবে না। ফ্যানের সাউন্ড আর পড়ার সাউন্ড এক হলে কি ভিতরে প্রেম হবে? আমার ভাষা বুঝলেন তো? যখন ফ্যান নিবে, পড়া হয়ে গেছে, এবার ফ্যান সব করবেন। অনেকে বলে না মোবাইল চালানো যাবে না, বলে কি বলে না? আর আমি বলি যে মোবাইল যে চালাবে না সে আনস্মার্ট। এই যুগে মোবাইল তো অবশ্যই চালাতে হবে, কিন্তু ঘটনা কি জানেন আপনারা? যখন যেটা করবেন তখন সেটা গুরুত্ব দেবেন। যখন আপনি মোবাইলও চালাচ্ছেন, পড়ছেনও, তাই না? এরকম হয় কি হয় না? কিরে বান্ধবী কি করছিস, শ্যাট করে মেসেজ চলে আসলো, কিরে বান্ধবী কি করছিস, লেখা আছে বান্ধবী আমি এখন পড়ছি। আসলে কেউ পড়ছে? পড়লি, ও যদি পড়তো তাহলে উত্তর দিল কিভাবে? আমরা নামাজে দাঁড়ালাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, এই গাধা রিং করেছিস কেন? আমি নামাজ পড়ছি। নামাজ কি হচ্ছে? তোর পড়ার কাছে যদি মোবাইল থাকে তাহলে হবে? তাহলে পড়া যখন আমরা পড়বো, টেবিলে কি থাকবে না? আপনি 2 ঘন্টা পড়ার পরে আবার 1 ঘন্টা মোবাইল দেখেন। কারণ একটা স্টুডেন্টের সর্বোচ্চ যে ভালো স্টুডেন্ট পৃথিবীতে, বাংলাদেশ ফার্স্ট হবে, তার পড়তে হবে কয় ঘন্টা? 5 ঘন্টা। কিন্তু আপনারা কয় ঘন্টা পড়েন? 12-13 ঘন্টা করে পড়ছেন, তাই না? কিন্তু করার পরে তো ফাটল, সব নষ্ট। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কাজের কি, আমি যা বলছি কথা কাজের কি মিল হচ্ছে? তাহলে এখন শ্মশানের সাথে কেন মোহ, এবার কি বুঝলেন? এইভাবে দেখেন, একটা জিনিস দেখেন, আমি মনে করলাম 63টা প্রশ্ন বানান। আপনার যেহেতু বানান খুব ইম্পর্টেন্ট জিনিস, কয়টা? 63টা। এই রস্মিকার সমান কি হবে? মধ্যাংশ। রস্মিকা যদি না থাকে তাহলে কি হবে? দন্তেশ। তাহলে রস্মিকার সমান কি গো? মধ্যাংশ। না থাকলে কি হবে? দন্তেশ। তাহলে কয়টা বানান হলো? 63টা। কয়টা মনে রাখতে বলছি? কয়টা? 2টা কষ্ট দিলাম, হলো কয়টা? তাহলে লাভ হলো কয়টা? 61। বুঝেননি? পড়ালাম কয়টা? 2টা, হলো কয়টা? 63টা। তাহলে আমরা 2টা পড়লে কয়টা হচ্ছে? 63টা। রস্মিকার সমান কি? মধ্যাংশ। না থাকলে কি হবে? দন্তেশ। এইটা আপনার পর রস্মিকার সমান মধ্যাংশ, না থাকলে দন্তেশ। এটা আবার এই কোচিং থেকে, অগ্নিমিরা থেকে কি দেওয়া হবে? শীট। শুধু ইন্টারটা পাস করে আসেন, চান্স পাওয়ার সব দায়িত্ব আমাদের। আপনি কেন রাজশাহী যে করবেন? রাজশাহী টিচার যদি এখানে আসে, তাহলে আপনাকে রাজশাহী যাওয়ার দরকার আছে ভাই? কত বোকা রে, তাই না? ঢাকার টিচার যদি এখানে আসে, আপনার বাড়ির কাছে এসে যদি পড়াই দিয়ে যায়, তাহলে যাওয়ার দরকার আছে, তাই না? আমার কথা বোঝেন তো? ওই শাড়ি কিনছে আমরা 250 টাকা কি, একজনা আমার পরিচিত একজনা টাঙ্গাইল থেকে 250 টাকা শাড়ি কিনলো জাকাত দেওয়ার জন্য। সেই শাড়িগুলা ভেড়ামারায় কত জানেন তো? 750-600 টাকা করে। কারণ অনলাইনে পাঠাই দিচ্ছে, 100টা শাড়ি চলে আসছে। ওর দোকানও লাগছে না, কিছুই না। কারণ এই ভেড়ামারায় যে শাড়িটা বিক্রি করছে তার দোকান আছে, দোকান ভাড়া দেওয়া লাগছে না ভাই? ওর সিকিউরিটি আছে না? ওর ওখানে লোক আছে না? সব অ্যারেঞ্জমেন্ট করি, শাড়ির দাম হয়ে যাচ্ছে 600 টাকা। কিন্তু ওই শাড়িটাকে কারখানার থেকে সরাসরি অনলাইনে আনলে কত হচ্ছে? 250। লাভ না লস? তাহলে আপনি যদি বাড়ি থেকে অ্যাডমিশনের ক্লাস এই অগ্নিমিরাতে করতে পারেন, লাভ হবে না লস হবে? আগে তাই বলেন, অন্তর থেকে বলেন। যে সবচেয়ে উইক স্টুডেন্ট তার জন্য আমি এবার আমার থিওরি বলছি,
আমার প্রিয় স্টুডেন্ট কে কে? আচ্ছা, আমার প্রিয় স্টুডেন্ট কয়জন? 3 জন। কি আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট? রুল নম্বর 1 2 3 এখন বলছি। আমার 1 নম্বর প্রিয় স্টুডেন্ট যে সবচেয়ে বেশি ঘুমায়, সেটা আমার কয় নম্বর? 1। আমার 1 নম্বর প্রিয় যে সবচেয়ে বেশি ঘুমায়, সে আমার প্রিয়তে কত? 1। আমার 2 নম্বর প্রিয় যার পড়তে ভালো লাগে না, সব ভালো লাগে, শুধু কি ভালো লাগে না? পড়তে। আমার 3 নম্বর প্রিয় আছেন নাকি আপনারা? তাই দেখেন, আমার 3 নম্বর প্রিয় যে পড়ে কিন্তু পড়া মনে রাখতে পারে না। এর ভিতরে এই গুণ কি আপনাদের আছে? এই গুণ থাকলে আপনি আমার প্রিয় স্টুডেন্ট। চান্স পড়নে আর কোনো টেনশন নাই। টেনশন নাহি করেঙ্গা, টেনশন দিয়েঙ্গা। এর মানে বোঝেন? যারা ঢাকায় কোচিং করতে যাবে, রাজশাহী কোচিং করতে যাবে, কুষ্টিয়া কোচিং করতে যাবে, এখান থেকে যাবে কি যাবে না, তাদেরকে কি বলে দেন? আগেই বললেন যে ইনশাল্লাহ চান্স হয়ে গেছে, খালি সময়ের অপেক্ষা, কবে পরীক্ষা দেবো টেনশন করতে। তাই এটা শুনে ওরা কি ভাববে? কি রে পাগল নাকি? পাগল বলবে না? কিন্তু কি থিওরি দেখেন, আগে দেখেন। যারা কিচ্ছু পারবে না তাদের এই ক্লাসের পরে আবার আলাদা করে ওই জায়গায় বসে দোলনায় বসে পড়ানো হবে। দোলনায় বসে কি হবে? পড়ানো হবে। যে কিচ্ছু পারবে না এইভাবে রস্যিকার সমান কি গো? মধ্যাংশ না থাকলে কি হবে? দন্তেশ। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি রস্যিকার সমান কি না থাকলে কি হবে? এ ভাই, লিখলাম পরিষ্কার, দেখেন তো পরিষ্কার, এখানে রস্যিকার আছে কি নেই? তাহলে কি দেবেন বলেন তো? মধ্যাংশ হবে। আচ্ছা, আমি যদি লিখতাম যে পুরস্কার, কি দেবেন বলেন তো? দন্তেশ হবে। আচ্ছা, আমি যদি লিখতাম যে আবিষ্কার, কি হবে বলেন তো? রস্যিকার আছে না ভাই? তাহলে আবিষ্কার, পরিষ্কার, তিরস্কার, ভস্কর, অস্কর, লস্কর, তস্কর, কুসংস্কার, নমস্কার, যত আছে এক ঢঙে কত? 63টা। তাহলে 63টা বানান শেষ, বাড়িতে ঘুমাগা তুই। এই পড়ার নাম হচ্ছে সুপারসনিক রিড। সব চেঞ্জ হয়েছে, শুধু চেঞ্জ হয়নি কি? পড়ালেখার। আমি এর উপরে কাজ করছি। সমস্ত পৃথিবীতে আমি শুধু কাজ করছি, আর কেউ কাজ করছে না। সমস্ত পৃথিবীতে এই বাংলাদেশে শুধু কয়জন কাজ করছে? একজন, আমি শুধু, আর কেউ বাংলাদেশে কাজ করছে না। ভাষা কি বুঝতে পারছেন? এই থিওরিতে কি কেউ পড়াচ্ছে? তাহলে আপনাদের এই জন্য উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন, সব জায়গায় সুবিধা হয়েছে, শুধু সুবিধা হয়নি কোথায়? পড়ালেখায়। ভাষা বোঝেন কিন্তু। আমার মারা আগে ঢেকিতে ধান বানতো, আমার বউরা কি এখন ঢেকিতে ধান বানে? তাহলে সুবিধা হয়েছে না লস হয়েছে? খেয়াল করেন ভালো করে। আচ্ছা, তাই না? এইবার খুব ভালো করে বোঝেন। আমার বাবারা আগে লাঙ্গল চাষ করতো, আমার চাচারা পায়ে রিক্সা ভ্যান চালাতো, এখন মেশিন হয়নি ভাই? সুবিধা হয়েছে লস হয়েছে? কিন্তু লেখাপড়ায় কি? আমার দাদা মুখস্থ করেছে, আমার বাবা মুখস্থ করেছে, আমারও মুখস্থ করতে আছে। পড়ায় কি সুবিধা হয়েছে? কেউ বলতে রে পড়ায় সুবিধা হয়েছে? এই জন্য আমি এর উপর কাজ করছি। আর কত ছুটবেন ভালো শিক্ষার আশায়? এ পথের শেষ কোথায়? তাই একবার আসুন চির সবুজের শিক্ষার পথে অগ্নিবীণায়। কোথায় আসতে বলছে? এই অগ্নিবীণায় আসুন একবার, তাই না? কিন্তু আপনারা কি কন্টাক্ট থাকবে কি? আমাকে দেখাই মনে করলাম আপনাকে ভর্তি করালো, পরে আমাকে আনলো না, তাহলে কি আপনার লস হবে না লাভ হবে? তাহলে ভর্তি হওয়ার সময় এই যে মালিক পক্ষের লোক অলরেডি বসে দাঁড়াই আছে কিন্তু, যে হ্যাঁ আপনার কোচিং এই ভর্তি হবো, কিন্তু যে যে স্যার আপনারা ক্লাস করালেন এই স্যার কিন্তু কন্টিনিউ চাই। মরে গেলে সে আলাদা কথা। তাহলে কি বাইরে যাওয়ার সুযোগ আছে ভাই? সুযোগ আছে? আমরা কিন্তু রাজশাহী থেকে আসলাম, কিন্তু কোথা থেকে এসছি? রাজশাহী থেকে। 8টার সময় রাজশাহী থেকে পৌঁছাই গেলাম, তখন হয়তো আপনারা ঘুম থেকে অনেকে ওঠেননি। কি সত্যি না মিথ্যা? আমরা 8টার সময় চলে গেছিলাম, তাই না? ওই ফজরের নামাজ পড়ে আমরা ট্রেনে উঠে চলে আসছি, শ্যাট করে চলে আসলাম। পাখিদের মতন মানুষ তো আমাদের কাছে কি পাখির মতন, ঘুরলে ভালো লাগে, না ঘুরলে অসুখ হয়ে যায়। তাহলে কি জীবন করে নিয়েছি। নেশা কিন্তু সবারই নেশা আছে, নেশাবাদে কোনো মানুষ নেই কিন্তু। কারোর পড়ার নেশা, কারোর নারীর নেশা, কারোর টাকার নেশা, কারোর মদের নেশা, কারোর খেলার নেশা। সত্যি না মিথ্যা? অনেকে বলে না আমার কোনো নেশা নেই, ও ম্যাট। তাহলে নেশা আছেই। আমার কথা কি বুঝতেন? নেশাবাদে কোনো মানুষ নেই। এই দুনিয়া সব পাগলের কারখানা। চলে আসি, আমরা কয়টা বানান দেখালাম ভাই? 63টা বানান। এবার একটা জিনিস দেখেন, 613টা বানান আছে নত্যবিধান সত্যবিধানের। কয়টা? এইগুলো আবার দেখাচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরীক্ষার হলে ভুল করেন। এই বানান দেখাচ্ছি কেন জানুন? আপনার ইন্টারমিডিয়েট বাংলায় বানান আছে না? ইন্টারমিডিয়েট বলে না, আপনারা ভূগোল লিখবেন, তাও বানান যদি ভুল থাকে তাহলে আপনার খাতাটার মান কমে না বেড়ে যায়? তাহলে এই জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন, ইংলিশ স্পেলিং, বাংলা বানান। এটা যদি ভুল না হয় তাহলে অন্তত খাতাটা দেখতে ভালো লাগে। বানান ভুল মানে ময়লা, খাতার ভিতরে ময়লা। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ, ভালো শুদ্ধ বানান ভালো রেজাল্টের অঙ্গ। চলে আসি, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তেন্য। এটা মূর্ধন্য, এটা দন্তেন্য, তাই না? মেয়েরা বলেন ইসলামে কয়টা বিয়ের কথা আছে? কয়টা আছে? কয়টা আছে গো?
তাই না? না, বুঝেছেন তো? কি হারাইছেন আপনি বলেন তো? কমন সেন্স। আমি কিন্তু ছেলেদের বলিনি, কিন্তু কি বলেছি, মেয়েরা বলেন ইসলামে কয়টা বিয়ের কথা আছে, তাহলে আমরা কি বলবেন? একটা। এবার বলেন ছেলেরা, ইসলামে কয়টা বিয়ের কথা আছে? 4টা। কি রাজি হবেন? রাজি হবেন? আপনি দাঁড়াই বলেন, ইসলামে 4টা বিয়ের কথা ছেলেদের আছে, আপনি রাজি হবেন কি হবেন না? আপনার বর যে 4টা বিয়ে করে রাজি হবেন কি হবেন না? হবেন না? বসেন, ধন্যবাদ। আসলে আপনি কি বলবেন জানেন, আমরা তো এখন ক্লাস করাচ্ছি ভাই, এখন তো প্রেম প্রীতি না। আপনি বলবেন যে অবশ্যই স্যার রাজি হবো, যেহেতু ইসলামে আছে অবশ্যই। কথা বলতে যাই, সেটা আলাদা শর্ত। দেখেন, এই আল্লাহ কি মেয়েদের ভালোবাসা ছেলেদের বেশি ভালোবাসে এরকম শর্ত আছে নাকি? এরকম কি মনে হয় আপনাদের? তাহলে শর্ত কি পাশা স্যার, আল্লাহ কি তাহলে আমাদের ঠকালে? বলছে নো, দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, অনুমতি দিলাম না। ভাষা বোঝেননি? অনুমতি দিলাম না, তাহলে বিয়ে করতে পারবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? তাহলে আপনাদেরকে আল্লাহ ঠকাইছে? আমরা ওইদিকে যাবো না। এইটা মনে করলাম একটা বর, এটা একটা বর। খুব ভালো করে বোঝেন, কয়দিন পরে অ্যাডাল্ট হবেন, ইন্টারমিডিয়েট পাস হয়ে যাচ্ছে কিন্তু আর 2 মাস, তাই না? আচ্ছা, এর স্ত্রী কয়জন গো? 4 জন। এর স্ত্রী কয়জন? এর স্ত্রী কয়জন? আচ্ছা, এ কি এর স্ত্রীর সাথে ঘর করতে পারবে? আবার এ কি এর স্ত্রীর সাথে ঘর করতে পারবে? আলমগীরের 4টা বউ, আমারও 4টা বউ, আমি কি আলমগীর বউর সাথে ঘর করতে পারবো? আলমগীর আমার বউর সাথে ঘর করতে পারবে? ঘর করলে কি পিঠে গেঞ্জি থাকবেন? কিন্তু আমার স্ত্রী, আমি তার সাথে ঘর করতে পারবো কি পারবো না? তার সাথে আমি ঘর করতে পারবো, কোনো বাধা নেই, কারণ বিয়ে করেছি। বিয়ে করলে কি পাওয়া যায় জানেন? বিধান। বিধান মানে কি? আইন। আমি পড়াচ্ছি নত্য বিধান সত্য বিধান। খুব ভালো করে দেখেন, এই নিয়মটা পরীক্ষায় পড়ে। নত্য বিধান সত্য বিধানের একটি নিয়ম লেখো এবং 5টা উদাহরণ দাও, পরীক্ষায় আসে। তাহলে কি নত্য বিধান সত্য বিধান? খুব ভালো করে দেখেন, 613টা বানান এর ভিতর লুকায়িত আছে। এখন একটা বানান আমি এখন লিখছি, দেখেন, লিখলাম স্পন্দন। কি লিখলাম গো? স্পন্দন। এই যে বর্ণটা, এটা দন্তেন্য না মূর্ধন্য, আমরা সারা জীবন মুখস্থ করেছি, ঘোলা পানিতে মাছ শিকার করেছি। আজকে অন্তর থেকে শিখে রাখেন, কিচ্ছু পড়া লাগবে না। এটা দন্তেন্য মূর্ধন্যকে, তাই দেখেন। আচ্ছা ভাই, এটা দ না? এই দর বর কি ডাকো? তাহলে এটা দন্তেন্য হবে, অন্যকে বুকিনি মার খাবে, বুঝেছো নাকি? তাই বলো। আচ্ছা, আমি যদি এখন লিখতাম যে কণ্টক, কি লিখলাম? কণ্টক। এবার এটা ট না? টর বর কিটা দেখেন তো, তাহলে এই বর্ণটা কি হবে? কেমন লাগছে? ভালো লাগছে তো? বানান হচ্ছে তো, তাই না? এইভাবে যখন আমরা পড়ি, তখন এই 5 সব সময় আপনাদের মনে রাখতে হবে কয়টা? এই 5টা। এই 5টা কিন্তু, এই 5টা বাদে কিন্তু পৃথিবীতে কোনো পড়া নেই। সে বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক, বিজ্ঞান হোক, সব থিওরি কয়টার ভিতরে? এই 5টা। কেন? দেখেন, আমি লিখলাম TENS, কি লিখলাম? ভালো করে দেখেন। আচ্ছা, 10 মানে কত বলেন তো? পর লেটার আছে কয়টা? 2টা। ক্লিয়ার? আচ্ছা, 10 আর 2 যোগ করলে কত হয় গো? 12। এই যে টেন্স 12 প্রকার। এই জন্য ওখানেই শেষ না, যখন 10 লিখেছি লেটার কয়টা দেখেন তো ভাই? এই জন্য 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় কত? এই জন্য প্রধানত 3 প্রকার, এক একটা 4 প্রকার, মোট 12 প্রকার। কেমন লাগছে রে? তোর টাকা আমার পড়া, আমি পড়া গ্যাদার করেছি আমার ভিতরে। তুই শুধু টাকা দিলেই তোর আমি কি দিতে বাধ্য? পড়া। আর সবাই কি বলছে? অ্যাডমিশন এত সহজ, রেজাল্ট এত সহজ, কারণ ও তো পারে না তো। ও টিচার, ওর নাম কি? টিচার। বুঝলেন তো? টিচার টিচার হয়েছে। টিচারকে সবচেয়ে বেশি পড়তে হয় না? কিভাবে? ওই যে বল, সব জিনিস কিন্তু আমরা যদি এরকম বলতাম, লিখলাম বর্ণ, কি লিখলাম? বর্ণ। আচ্ছা, বর্ণ লিখতে কয়টা বর্ণ? এই জন্য বর্ণ 2 প্রকার। এই জন্য 2 প্রকার, অথচ আমরা মুখস্থ করেছি। আর এরপর লিখলাম শব্দ, তাল বর্ষা ব দ। কি লিখলাম দেখেন তো? থ্যাংক ইউ ভাই। আপনার কেমন লাগছে ক্লাসটাকে, তাই বলেন? আচ্ছা আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে, কারণ বুঝলেন তো, সবার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? মন থেকে বলো। কোন বিষয়ে পড়তে চাও বলো, মন থেকে বলো। বাহ, কি সুন্দর। ঢাকায় কে কে চাই দেখি, হাত দেখি। অনেক। বাহ, ফাইন, খুব ভালো লাগলো। এই তুই একবার হাত উঁচু করছিস না কেন? তোর কিন্তু চান্স পাই ছাড়বো। কেন চান্স? তাই না? যে কানা তার আমি আলাদা করে পড়াবো, সমস্যা? বিকালে ক্লাস শেষ হয়ে গেল, অফিসে ডেকে এনে তোর পড়াচ্ছি, স্যার আমি কিছুই বুঝিনি। তোর বোঝার দরকার নেই, তুই এই কমন সেন্সটা বুঝলেই হবে। কয়টা থিওরি? 5টা থিওরি পারলে সে চান্স হয় কয় বিশ্ববিদ্যালয়? 5টা। আর যে শুধু 2 যোগ 2 পারবে, সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে এখানে যত স্টুডেন্ট আছে 2 যোগ 2 পারে কি পারে না? তাহলে সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এখন স্যার আপনি তো বলেছেন ঘুম, ঘুম আপনার 1 নম্বর প্রিয়, আমি তো তাহলে ঘুমাই। ঘুমা,
তুই ঘুমা, আমি তোর বেডের কাছে বসে থাকবো। স্যার আমি 16 ঘন্টা ঘুমাইছি, আর 4 ঘন্টা ঘুমা। ঘুমা বাবা, তুই ঘুমা। আচ্ছা 20 ঘন্টার পর কুরকুর ঘুমাতে ইচ্ছা করবে? তারপরে তো কয় ঘন্টা আছে, ওই 4 ঘন্টা আমি তোর পড়াবো, কারণ আমি তোর কথা দিচ্ছি, চান্স পাবো না, আমার জোবান নষ্ট হয়ে যাবে রোজাই থেকে। ভাষা বুঝিস শুনি? তাহলে তাজমহল কারা তৈরি করেছে দেখেছিস? এবার বুঝতে পারছিস? তাজমহলের শ্রমিক নাই, তাই আজকার পৃথিবীতে তাজমহল নতুন তৈরি হবে না। এই ভেড়ামারাকে যদু নামে ভেড়ামারা, তাই না? কিন্তু আমরা সমস্ত বাংলাদেশের তোর মডেল করতে চাই। অল বাংলাদেশের যারা ফার্স্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই অধমের কাছে তারা পড়ে, তার কারিগর আছে, তাই না? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে স্নেহা, তার সাইতে বাড়ি, সেও আমার কাছে পড়েছে। হয় অনলাইনে নাই অফলাইনে, আমার কাছে পড়তে হবে। যে পড়িনি সে মনে করবে তাহলে সে ফার্স্ট হয়নি, কারণ ফার্স্টের ফর্মালা আমার কাছে। এটা হচ্ছে সুপারসনিক গাড়ি। একটা কেউ ভ্যানে যাচ্ছে, ভ্যানে ঢাকায় যাচ্ছে, সময় বেশি লাগবে কি লাগবে না? একজনা বাসে যাচ্ছে, সময় বেশি লাগবে লাগবে না? একজনা হেলিকপ্টারে যাচ্ছে, সময় আরো বেশি লাগবে, কম লাগবে। একজনা প্লেনে যাচ্ছে, একজনা সুপারসনিক প্লেনে যাচ্ছে, সে সবচেয়ে আগে যাবে, 3 মিনিটে চলে গেছে ঢাকায়। তাহলে গাড়ির ভিতরে এরকম তফাৎ আছে না? তাহলে পড়ার ভিতরে তো এরকম আছে, একটা পড়লে অনেক পড়া হয়ে যাচ্ছে। তাহলে শব্দ কয় প্রকার বলেন তো? তাহলে আমার মুখস্থ করা লাগছে, তাই না? শব্দ 3 প্রকার। এখন ভালো করে বোঝেন, লিখলাম। এখন যে আপনাদের কমন সেন্স হয়ে গেছে, এখন আমাদের পড়াতে ভালো লাগবে, কারণ আপনার কমন সেন্স পড়ানো হয়ে গেছে। আচ্ছা মৌলিক লিখতে কয়টা বর্ণ দেখেন তো ভাই? এই জন্য যদি পরীক্ষা আসে, মৌলিক রং কয়টি? 3টা। আবার সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে কয় নম্বর ভাগে? 3 নম্বর। মৌলিক মানে কি জানেন ভাই? আসল, আ দন্তের শাল, সেই 3টা রঙের নাম আসমানি, সবুজ, লাল। দেখেছেন তো মৌলিক রং 3টা? দেখেছেন তো? আসমানি, সবুজ রং। এ ভাই রংধনু কি রং কয়টি? এবার জাহাঙ্গীরনগর প্রশ্ন পড়েছে রংধনুতে 7টা রং, তার মাঝের রং কোনটা? সবুজ। মুখস্থ করার দরকার নেই, এখানে মাঝে কোনটা আছে? তাহলে রংধনুতে 7টা রং, তার মাঝের রং কোনটা? আবার বাংলায় মৌলিক শব্দ আছে না? পরীক্ষায় আসে মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দের উদাহরণ দাও কয়েকটি। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙলে ওই শব্দ বাদে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের উদাহরণ দিচ্ছি। আমি একবার গল্পটা বলবো, দেখি আপনাদের ব্রেন সার্চ করবে। একটা ছেলে একটা মেয়েকে ধরবো, গল্প শুরু হয়ে গেল। খুব ভালো করে গল্প শোনেন। এ হচ্ছে আমার বোন, আমি আরো ঢাকায় থাকি। আমি বললাম, মনি রে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, একটা বিয়ে করার দরকার। ঠিক আছে ভাইয়া, তুমি টেনশন নিও না, আমি মেয়ে দেখছি। আমার মতন বয়স্ক একটা মেয়ে দেখি, আমার সে তো বিয়ে দিল। ঢাকায় আমরা কয়জন হয়ে গেলাম? আমাদের বাড়ি কিন্তু ভেড়ামারা। এবার ঢাকা থেকে আসছি বিয়ে করে। আসার সময় সিরাজগঞ্জ বা কোনো জায়গায় গাড়ি থামায়, জানেন কিনা জানি না। এই গাড়ি থামালো, আমার বোন নামার পরে, ফ্রেশ হওয়ার নামার পরে বলছে, ভাইয়া সুন্দর লাল গোলাপ ফুল বিক্রি হচ্ছে, আমাকে এক গুচ্ছ কিনে দাও না। আমি ওকে এক গুচ্ছ লাল গোলাপ ফুল কিনে দিলাম। কিনে দিয়ে বাড়িতে আসলাম। বাড়ি এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি আমার মা বসে আছে। অনেকদিন পর মাকে দেখি আপ্লুত হয়ে লাল গোলাপ ফুল মাটিতে ফেলে দিলাম, আর মায়ের পায়ে হাত দিলাম। কার পায়ে হাত দিলাম? কয়বার গল্প বলেছি? একবার। জীবনে কখনো 2বার পড়বেন না, একবারই এনাফ। আচ্ছা আমি যদি 10 দিন পর আপনাদের এখানে আসি, আপনি আমাকে চিনতে পারবেন কি পারবেন না? তাহলে কি আপনার ব্রেন আছে কি নেই? আছে। তাহলে বলছেন আপনার মেধা নেই। 10 দিন পরে আসলে চিনতেন, কিন্তু পড়া পারতেন না কেন জানেন? কারণ আপনি টেনশন করতেন। তাই পৃথিবী কোনো কিছুই টেনশন করবেন না। পৃথিবীর সব ধ্বংসের মূল কি জানেন? টেনশন। টেনশন। ওই লালনে মাজারে যারা আছে, ওর হার্ট স্ট্রোক করে না, ক্যান্সারও নেই, অসুখ নেই, ওর কোনো টেনশন নেই, তাই না? এই যে কোনো পাগল টাক দেখেছেন? কোন পাগল টাক দেখেছেন? কারণ তো টেনশন করে না। আমার টাক হয়েছে কেন জানেন? টেনশন করতে করতে। আমার স্টুডেন্টদের কি হয়েছে, চান্স পাবো, হাজার টেনশন না, কথা দিতে হয়। চলে আসি। এই গল্পটা কেন বললাম যে আমার ওই গল্প মনে আছে নাকি এই গল্পের পরে, বুঝেননি? খালি গল্প শুরু হয়ে গেল। প্রথম আমি বলবো, তারপর আপনাদের ধরবো। আমি আর আমার বোন কোথায় ছিলাম? বিয়ে করি কয়জন হলাম? দেশের বাড়ির সময় কি ফুল কিনেছিলাম? ঘরে ঢুকি কাকে দেখতে পেলাম? মাকে দেখে লাল গোলাপ ফুল কোথায় ফেলে দিলাম? কার পায়ে হাত দিলাম? তাহলে আপনাদের ব্রেন আছে কি নেই? তাহলে 3 ভাই, বউ, ঢাকা, দেশ, লাল গোলাপ ফুল, মাটি, মা, পা, হাত, এগুলো সব মৌলিক শব্দ। বাংলায় মৌলিক শব্দ শেষ। বোঝেননি? বোঝেননি? কেমন লাগছে? বুঝেন তো? আহারে পড়া রে, আমার আফসোস করে আমি কেন এই স্যারের ক্লাস করতে পারলাম না। আমার নিজের প্রতি আমার নিজের আফসোস। আমার নিজের প্রতি আমার আফসোস যে আমি কেন তোর ক্লাস করতে পারলাম না রে। তাহলে আমি অক্সফোর্ডে পড়তাম। ভাষা কি বুঝতে পেরেছেন তো? আমি এর উপরেই কাজ করছি। জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার, কিন্তু আপনার মনটা চায় যে আপনি চান্স পেতে চান। নাম্বার কত?
যারা 20 বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তাদের কত 6, আর যারা ঢাকা থেকে শুরু করে দামি দামি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তাদের কত লাগবে 7। কি গোল্ডেন পেলে সব আমার কাছে 1 টাকারও দাম নেই, ও গোল্ডেন পেয়ে চান্স পেল না বিশ্ববিদ্যালয়, ওর আমার কাছে 1 টাকারও দাম নাই। আমি তোমাদের স্যার, আমি তোমাদের সাথে প্রেম করে একজনের ভাঙা নিয়ে চলে গেলাম, ওই টিচারের 1 টাকারও দাম আছে এই সমাজে? এরকম টিচার নেই মনে হয়, তাই না? সাবধান। চলে আসি, তাহলে মৌলিক শব্দ আমরা পেলাম কি পেলাম না? সাধারণ জ্ঞান কিভাবে পড়াবো দেখো। সংস্থা, টপিকের নাম কি? সংস্থা। সংস্থা মনে করুন টপিকের নাম, প্রথমে ডাব্লু শেষে ও, প্রথমে আই শেষে ও, এরকম যদি থাকে তার সদর দপ্তর হচ্ছে জেনেভা। কোথায় হবে? জেনেভা। তাহলে এইটা হচ্ছে 61টা প্রশ্ন আছে, কয়টা? প্রথমে কি হবে? ডাব্লু, শেষে কি? প্রথমে কি, শেষে কি? এরকম থাকলেই তার সদর দপ্তর কোথায়? কয়টা প্রশ্ন শেষ হলো? 61টা। প্রথমে ডাব্লু শেষে ও, প্রথমে আই শেষে ও, সদর দপ্তর কোথায়? বলো তো মামুনি, কি বললাম? বসে বলো, দাঁড়ানোর দরকার নেই। শেষে, প্রথমে আই, তার সদর দপ্তর কোথায়? বলো তো বাবা, কি হবে? সদর দপ্তর কোথায়? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? প্রথমে কি থাকবে গো? তাহলে তোমার আজকের, মনে করলাম আজকের দিনে এইটুকুই তোমার পড়া, তাহলে তোমার কয়টা হয়ে যাচ্ছে? 61টা। এই 61টা যদি তুমি নিজে বইতে মুখস্থ করতে তাহলে 5 দিনও হতো না। তাহলে তোমার পড়া কি? প্রথমে ডাব্লু শেষে ও, প্রথমে ডাব্লু শেষে ও, এখন তুমি খাচ্ছ প্রথমে ডাব্লু শেষে ও, এটা পাগল হয়ে গেল নাকি? এইরকম থাকলেই তার সদর দপ্তর কোথায়? তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এ ভাই, প্রথমে কি আছে গো? শেষে কি আছে? তাহলে মিলসের সাথে, তাহলে সদর দপ্তর কোথায়? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রথমে কি আছে গো? শেষে কি আছে? তাহলে সদর দপ্তর কোথায়? তাই না? যদি থাকতো যে ISO, প্রথমে কি আছে, শেষে কি আছে, তাহলে সদর দপ্তর কোথায়? কেমন লাগতেছে? ঠিক আছে ভাই, কথার সাথে কি কাজের মিল আছে? তাই না? আমি যদি এখন দেখো, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছি, এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে আমি মুখ দিয়ে আন্দাজে বললে হবে? প্রশ্ন গতবারে যে পরীক্ষা হলো সবার কাছে, এখন তুমি ইউটিউবে তো বের করতে পারবা কি পারবা না? পারবা কি পারবা না? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লেখা। আচ্ছা এখন বলো তো, এই ঢাকা লিখতে কয়টা বর্ণ? এই জন্য যুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? এবারের প্রশ্ন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছে, তাহলে কেমন লাগলো? তাই না? তাহলে আরেকটা প্রশ্ন দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেখো, আমার স্টুডেন্টদের সবচেয়ে বেশি পেয়েছে 27 পেয়েছে সাধারণ জ্ঞানে, 30 এর ভিতরে কত পেয়েছে? 27। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং করায় তারা কেউ নিয়ম জানে না। আজকে নিয়মটাও বলে দেবো শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে কি নিয়ম। শুধু পারলে হবে না, কিন্তু ওই নিয়মটা ফলো না করলে আপনি চান্স পাবেন না। এই যেখানে 4 তলা বাড়ি আদ্রিতা না কি অদ্রিতা, ওই মেয়ে আমার ছাত্রী, জিজ্ঞাসা করো ওর কাছে, জিজ্ঞাসা করো, নামটা বলে দি। এই হচ্ছে আমার নাম, পাশা, সোহান পাশা, নাম শুনেছেন না? সোহান পাশা, আমার নাম হচ্ছে পাশা। আমরা একসঙ্গে একসময় ছিলাম। পেয়াকার তালবাসা আকার, রাজশাহীর লোকরা উচ্চারণ করে পাশা। হ্যাঁ, ওই জন্য সাফাই নবগঞ্জ ক্লাস নিয়ে গেছি, এ পাশা স্যার এসছে, পাশা স্যার এসছে, আমার নাম শেষ করে দিয়েছে। আচ্ছা এখন বলেন, পাশা লিখতে কয়টা লেটার? এই জন্য আমার থিওরি কয়টা? খুব ভালো করে দেখেন। পি তে প্লেটো, এতে অ্যারিস্টটল, এস তে সক্রেটিস, হিরোডোটাস, আলেকজান্ডার, এই মিলে হয় পাশা। পিতে কি প্লেটো, এতে কি অ্যারিস্টটল, এস তে সক্রেটিস, এইচ তে হিরোডোটাস, এতে আলেকজান্ডার, এই 5টা মিলে কি হয়? এরাই হচ্ছে মাতৃকুলের শ্রেষ্ঠ দার্শনিক। তাহলে মাতৃকুলের শ্রেষ্ঠ দার্শনিক গুলা মিলে কি হয়? পাশা। কথা বলেন তো? তাহলে এখন আমরা চলে আসি যে নামটা দিলাম, নামের ভিতরে কয়টা? 5টা। আপনারা কিসের জন্য এই কোচিং অগ্নিবিনয় করবেন? বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভিতরে অক্ষর আছে কয়টা জানেন? 5টা। তাহলে পরীক্ষায় আসে একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অক্ষর আছে কয়টা? 5টা। অক্ষর কাকে বলে? একটি শব্দের স্মুথলি, সহজভাবে যতটুকু উচ্চারণ করা হয় তাকে কি বলে? অক্ষর। যেরকম মা, এটা একটা অক্ষর। বাবা, এখানে অক্ষর কয়টা বলেন তো? যদি বলতাম বোন, এখানে কয়টা? নো, এখানে অক্ষর একটা। যদি বলতাম বোন, বর্ণ কয়টা? 2টা, কিন্তু অক্ষর কয়টা? বোন উচ্চারণ করার সময় কেন বোন ও এরকম করেন? খালি বোন, দেখেছেন তো? একবার উচ্চারণ করছেন। ঠিক দেখেন, দেখেন লিখলাম 20 বিদ দা লয়, 20 বিদ দা লয়, কয়বার উচ্চারণ করছেন? এটা পরীক্ষায় আসে।
যে বিশ্বের ভিতরে কয়টা অক্ষর আছে? 5টা। সবাই কি বুঝতে পারছেন নাকি তাই বলেন? তাহলে আমরা চলে আসি, দেখি একটা গল্প বলি, আপনারা পারেন কিনা দেখি। সবসময় বুঝবেন এরকম করে। ওই যে ইস্পা নামে একটা পানি আছে না, ইস্পা, আমরা অনেক সময় মা লিখে এইভাবে এইভাবে, অথবা অনেকে এইভাবেও লেখে, তাই না? টেনে দেয় মা ইস্পা, তাই না? দুইটা যদি টেনে দিয়ে এটা এরকম হয় ইস্পা। নাম শুনেছেন? পানির বোতল ইস্পা, শোনার কথা তো, তাই না? এটা আকিজ গ্রুপ তৈরি করে, যশোরের আকিজ গ্রুপ তৈরি করে বলছে যে মাম বলো, কিনলে বলো, আর একলে বলো, আমাদের পানি সবচেয়ে স্কোয়ার, তাই ইস্পা স্কোয়ার। এই স্কোয়ার মানে এ কয়টা বলেন তো ভাই? এই দিন এখানে দুইটা এ দিছি, ইস্পা স্কোয়ার। তাহলে এইগুলা কেন লাগলো? এই পানির থেকে কি আসছে? বলছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। কি কি লিখলাম? 100% যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় একটা প্রশ্ন প্রতিবার পড়ে। গতবার 3 জায়গায় পড়েছে, এই জায়গা শুধু এই জায়গা থেকে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। যে যার আগে সে তার শিক্ষক, যে যার পরে সে তার ছাত্র। তাহলে সক্রেটিসের ছাত্রের নাম কি? এর ছাত্রের নাম কি? এর ছাত্রের নাম কি? আলেকজান্ডার। অ্যারিস্টটল, আলেকজান্ডার। এদের সবার বাড়ি কোথায় জানেন ভাই? গ্রিসে। তাহলে সক্রেটিসের জন্ম কোথায়? প্লেটোর জন্ম কোথায়? অ্যারিস্টটলের জন্ম কোথায়? আলেকজান্ডারের জন্ম কোথায়? মাতৃকুলের শ্রেষ্ঠ দার্শনিক সবার বাড়ি কোথায়? গ্রিসে। সবসময় একটু বুঝে নেবেন, তাই না? ইনি রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং প্রাণী বিজ্ঞানের জনক। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? ও তুই রাজনীতি করিস, রাজনীতির ইংলিশ কি বলেন তো? পলিটিক্স। এই জন্য পলিটিক্স গ্রন্থের লেখক কে? এই জন্য কিন্তু। আচ্ছা, আমি যদি আপনাকে বলতাম PLAY, কি লিখলাম ভাই? পেলে মানে কি গো? এইটা কি পড়তে খুব কষ্ট হচ্ছে? পেলে মানে কি? খেলা। তুমি কিছুই পারো না, তাহলে তুমি কি? তুমি কি? তুমি নেগেটিভ, আমি পারি, তাহলে আমি কি? পজিটিভ। আলো জ্বলতে হলে কি কি লাগবে? এই জন্য তোমার কিচ্ছু পারার দরকার নেই, শুধু আমার সঙ্গে থাকলেই তোমার চান্স ইনশাল্লাহ হবে। এখন পেলে মানে কি বলো তো ভাই? এই পেলে যখন লিখেছিলাম প্রথম লেটার কোনটা? এখানে কার নামের সাথে পি আছে, এই জন্য এই খেলার জন্ম দিয়েছে কিনা? দেখছো উনি প্লেটোর বাড়ি কোথায় গো? এই জন্য খেলার জন্ম হয়েছিল কোন দেশে? এই জন্য প্রথম অলিম্পিক কোথায় হয়েছিল? অলিম্পিক এয়ারলাইন্স কোন দেশের? কেমন লাগছে? ভালো লাগছে নাকি তাই বলো? এবার তুমি দাঁড়াও, তুমি মন থেকে বলো তোমার কেমন লাগছে? সত্যি কি লাগছে? কনফিডেন্স বাড়ছে যে চান্স হবে? শুধু কি পাস করতে হবে? ইন্টার। বসো, ধন্যবাদ। তোমার কেমন লাগছে ছোট ভাই? মন থেকে বলো, আমাকে খুশি করার দরকার নেই। এই সিস্টেমটা কেমন তুমি বলো, বসো, মন থেকে বলো, আমাকে খুশি করার দরকার নেই। ভালো লাগছে তো? ইউনিক লাগছে? জীবনে তো কত জীবন ক্লাস করছো, কত টিচারের কাছে, মিলছে নাকি? কিন্তু আমাকে দেখে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? অথচ আমি কিন্তু কুষ্টিয়ারি ছেলে, তোমাদের কুষ্টিয়ার ছেলে আমি। কাজে বুঝতে পেরেছো তো, তাই না? প্রত্যন্ত একটা গ্রাম থেকে জন্ম আমার। বর্ষ, ধন্যবাদ। মন থেকে বলো কেমন লাগছে? ভালো লাগছে? এখানে A+ মেয়েদের ভিতরে কার কার দেখি, হাত দেখি, আছে কারোর? একজন এসএসসি তে, এসএসসি, হ্যাঁ এসএসসি অনেকের আছে, ফাইন, ধন্যবাদ। তোমার টার্গেট কোন বিশ্ববিদ্যালয় বলো? ঢাকা না হলে সেকেন্ড? ফাইন, রাজশাহী গেছো? কেমন লেগেছে বিশ্ববিদ্যালয়টা? ও আচ্ছা আচ্ছা। আলমগীর স্যারে বলবো আমরা একটা রাজশাহী পিকনিক করবো। গেছিলাম? এখন বসো মনে, ধন্যবাদ। এখন তোমাদের মনে হচ্ছে কি রে, কয়দিন পর পরীক্ষা, পিকনিক? এর পরীক্ষাটাই কি? পরীক্ষার জায়গায় পরীক্ষা, পিকনিকের জায়গায় পিকনিক। এরপরে যেদিন আসবো আমরা খিচুড়ি ভাত রান্না করি, এখানে রান্না করি, পিকনিক হবে। তোমাদের ধরা হবে কত টাকা করে? 50 টাকা করে। খুব বেশি হবে নাকি? 50 টাকা তোমার ধরা হবে, আর এক্সট্রা টাকাটা আমি দিয়ে দেবো। ওর সাথে গোশও থাকবে কিন্তু। কিন্তু তোমরা শুধু কয় টাকা দিবা? আর বাকিটা আমার। আমরা ইন্টারনেট যত আছে একটা ছোট্ট পিকনিক হবে। কেমন হবে? আমি শুধু আনন্দের ভিতর থাকতে চাই, এই জন্মকে আর পাবো? কেন তুই টেনশন করিস সময় ব্যয় করলি, তাই না? কেন তুই তার সমালোচনা করি? ও ও বেড়ে গেছে, ও বেড়ে গেলে আমি খুশি হই। ও চোর দেখলাম আমি খুশি, আল্লাহ এটা চোর দেখলাম খুব খুশি, ধন্যবাদ আল্লাহ। কেন খুশি জানিস? ওরে বাবা রে, চোরের তাহলে এইরকম মারে, চুরি তাহলে করবো না। তাহলে ওর দিকে আমি শিখলাম না? ও চোর বলি তো আমি শিখলাম না, আমি চুরি করতে ফেলতে পারতাম। এক বোন যদি বেরোয় যায়, পরের বোনটা কিন্তু বেরোয় যায় না। বেরোয় যাই যে ওই বাড়িতে কি ঘটনা ঘটেছে, পরেরটা কিন্তু জানি। ও মরে গেল আর বেরোয় যাবে না। সত্যি না মিথ্যা ভাই? তাহলে ও বেরিয়ে যায়, তোর উপকার হয়েছে। এই জন্য তোমার জন্মে কাউকে খারাপ কথা বলবা না। যে সবচেয়ে ভেড়া মারার খারাপ, সেও তোমার ক্লোজ বন্ধু হবে, তাকেও তোমার মুখ দিয়ে খারাপ বলবা না। এটা আল্লাহর কথা। আল্লাহ সবাইকে ইচ্ছা করলে ভালো করতে পারতো না? করিনি কেন? এটাই তো পৃথিবীর নিয়ম।
এই জিনা কথাটি কোরআনে আছে কি নেই? তাহলে পৃথিবীতে কেউ না কেউ জিনা করবে। তুই জিনাকে অন্যায় বলছিস কেন? ও জিনা করছে বলি তুই তুই সত্যি, আমি মিথ্যাবাদী বলি তুই সত্যিবাদী। কেমন লাগছে রে কথা? আহারে, এবার প্রশ্ন হচ্ছে, খুব সুন্দর করে বল, তোরা এরুর পাপী বলিস অমুক স্বর্গে যাবে না। এবার উদাহরণ দেখ, সারে জাহানের সপ্তম আসমানের ভিতরে সবচেয়ে পাপী কে? বল, কেউ বলতে পারো এখানে সবচেয়ে পাপী কে? এই আল্লাহর আরশ থেকে শুরু করে সাত আসমান কয়টা? এই 7 আসমানের ভিতরে সবচেয়ে পাপী কে? কেউ বলতে পারবা? না না না, বলতে পারো, বলতে পারো, বলো, কেউ বলো, কেউ বলতে পারছো না? না 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 না, হচ্ছে না তো, কেন? শেষে গেল। ও, সবচেয়ে পাপী কে বলো না, পারলে না? শয়তানের নাম কি বলো? ইবলিস সবচেয়ে পাপী। কেন বলতে পারছো না? কে বললো শয়তান? একজনা পেরেছে, ওর মেধা আছে। কি বল, কমন সেন্স ভুলে গেছে নাকি? ওর তো সারা পৃথিবীর লোকের কি করে, পাপে লিপ্ত করে, এবং ওর কি মৃত্যু আছে? ওর রোজ কেউ পর্যন্ত বেঁচে থাকবে। আমি নাই পাপ করি, কিন্তু আমি তো 80 বছর পরে মরে যাব, আর কি পাপ করতে পারবো? কিন্তু শয়তান কত পর্যন্ত আসবে? রোজ কেউ পর্যন্ত। তাহলে ও পাপ বেশি করবে না কম করবে? কোন নবী কি রোজ কেউ পর্যন্ত বেঁচে থাকবে? খালি বেশি পাপ করবে কিনা? এবং ও সব আত্মীয় স্বজন সব ওরই পাপ পাপ করার জন্য তৈরি করে। ক্লিয়ার? ও মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, মুসা আমার কি মাফ হবে? বলছে তা তো আমি বলতে পারবো না, এটা আল্লাহর কাছে শুনতে হবে। মুসা শুনে একটু বলো তো। আল্লাহর কাছে রিং ধরলে, হ্যাঁ আল্লাহ, ইবলিস তো এই ঘটনা আমার কাছে বলেছে, আমি তো উত্তর দিতে পারছি না। তাই? ও আর মাফ চাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি সেজদা দিতে বলছিলাম আদমকে, এখন আদমের কবরে যে যদি একটা সেজদা দেয়, তোর পূর্বের সব গুনাহ আমি মাফ করে দাও, আমি আল্লাহ। আহারে, ইবলিসকে যদি আল্লাহ মাফ করতে চাই, আমরা কি অত পাপ করতে পারবো? তাহলে তুই কিসের জন্য তুই পাপী ভাবছিস, নিজেকে ছোট ভাবছিস, এই করি টেনশন করি করি না? আর কোনো চাপা নেই, সব শেষ হয়ে গেছে। একটা প্রেম ভেঙে, এই প্রেম ভেঙেছে তাই কি, পরে আবার প্রেম কর, গাধার দল কোথাকার। পিছনে তাকানো যাবে না, কিন্তু পিছনে তাকলে সামনের স্বাদ অনুভব করতে পারবেন না। ভাষা কি বুঝেছেন তো? সব সময় কোন দিকে তাকাবেন? কারোর জন্য হাত কাটার দরকার নেই, কান্দার দরকার নেই, পরের দিন আবার প্রেম করেন, দেখবেন ওর ভিন্ন স্বাদ। ওর সামনে যারা দেখাবেন যে দেখ কি কচুর মাথা কাজ জন্য কান্নাকাটি করতেন, কি রে ঠিক আছে কথা। চলে আসি, তাহলে পেলে মানে কি? খেলার জন্ম দিচ্ছে কিনা? পেলের বাড়ি কোথায়? তাহলে প্রথম অলিম্পিক কোথায় হয়? অলিম্পিক এয়ারলাইন্স কোন দেশের? সক্রেটিসের ছাত্রের নাম কি? প্লেটোর ছাত্রের নাম কি? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? সব অটো হয়ে যাচ্ছে। সব একটা জিনিসের ভিতরে কত পড়া আগে, তাই দেখো। দেখি একটা গল্প এখন লিখি, দেখে তোমরা আপনারা কেমন পারেন। একটা মেয়ের নাম হচ্ছে লিমা। কি লিখলাম? লিমা। এ কানাডায় থাকে। কোথায় থাকে? আমি পড়তে বলেছি কয়বার করি? একবার। লিমা কোথায় থাকে? কানাডা। একে একটা ছেলে লাইক করে, তার নাম মাকসুদুল। তার নাম কি গো? মাকসুদুল। সে আবার বাংলাদেশে থাকে। কোথায় থাকে ভাই? বাংলাদেশে। তাহলে লিমার বাড়ি কোথায়? লিমাকে যে লাইক করে তার নাম কি? সে কোথায় থাকে? যে যার ভালোবাসে খোঁজ রাখে কি রাখে না? এরকম মোবাইলে বাংলাদেশ থেকে লাইভে দেখছে যে লিমা কাগজে করে পেঁপে খেয়ে বেড়াচ্ছে। কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে? তাহলে লিমা কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে গো? কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে গো? পেঁপে। পেঁপে খেয়ে বেড়াচ্ছে। কে খেয়ে বেড়াচ্ছে? গল্প শেষ। মেয়েটার নাম কি? থাকে কোথায়? ছেলেটার নাম কি? মাকসুল। থাকে কোথায়? লিমা কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে? কে কে পারবে গল্পটা? পারবেন? বসে বলেন না দেখে। সাবাস, এক্সেলেন্ট, ক্লাবস, সাবাস স্যার। স্টুডেন্টটা তো অনেক মেধাবী, ভালো লাগছে। আরেকটা কথা বলছি হ্যাঁ আমার উদ্দেশ্যে, যে হ্যাঁ, আপনার কেমন লাগছে, ঠিক আছে? তো আমি ওই কথা আসলে অ্যান্সার আমার দেওয়ার মতো মেধাবীও না না আমি, আমার জান, আমি বলি, আমি 91 সালে এসএসসি পাস করেছি, 92 সালেও এসএসসি পাস করেছি। এরপরে ডিপ্লোমা ইন মেকানিক্যাল কেপিআই, এরপরে এমআই কমপ্লিট করতে পারিনি, অ্যাসিস্ট্যান্ট মেম্বার অফ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কুয়েট বিশ্ববিদ্যালয়। ওই সময় যদি এরকম অগ্নিবীণা শিক্ষা উদ্যান থাকতো, পাশার মতো টিচার থাকতো, তাহলে পরে হয়তো বিএসসি ইঞ্জিনিয়ার আমি একটা গ্লাভস দেন, এক্সেলেন্ট, সাবাস। আর আশা করি আপনার কথার উত্তর আমি দিতে পারবো। না না, খুব সুন্দর উত্তর হয়েছে। মেয়েটার নাম কি? থাকে কোথায়? ওকে যে লাইক করে তার নাম কি? সে কোথায় থাকে? ছেলেরা কেন বলতে চাচ্ছিস না রে তোরা? আহারে ছেলেরা, আল্লাহ কোরআনে বলেছে জ্ঞান কাকে আমি বেশি দিয়েছি? ছেলেদেরকে। কোরআনের কথা বলছে। এজন্য কোনো নবী মেয়ে হয় বেশি জ্ঞান কাদের দিচ্ছে? এটাই তো স্বাভাবিক। একটা লোক ইসলামী স্কুলের একটা মেয়েকে জবাই করে ফেললো, শুনেছে একটা শিক্ষককে?
আচ্ছা, একটা ছেলে কি একজনকে জবাই করা যায় না? কিন্তু ছেলে দুইটা যদি আমি ছেলে আর একজনের ছেলে কিন্তু আমাকে খ্যাট করে জবাই করতে পারতো না, কারণ যে কোনো কারণেই আমি ফাইট করতাম। কিন্তু মেয়ে হলি তো ও তো আগেই মনে চোখ বন্ধ করে ফেলেছে, যখন ছুরি দেখাই ও চোখ বন্ধ করে ফেলেছে। কিন্তু ও যখন ছুরি দিয়ে এরকম মারতে এসেছিল, ও যদি একটা লাথি মারতো জাগাই, এক লাথি যদি মারতো, ও মরিয়ে যাইতো। সত্যি না মিথ্যা? এই জন্য ষাঁড় গরু যখন হামলা করতে আসবে চোখ বন্ধ করে, ও আমার মেয়েদের একটা সমস্যা আছে, বাঙালি মেয়েদের এটা কুকুর এ করো কেন তোমরা? আল্লাহ বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত। একটা করিয়ে রাখবা, চুলের যে কাটা পড়ে না, একটা বড় করে কাটা, লোহার কাটা বানাই রাখবা, সুন্দর করে একটা করে কাটা রাখবা। যখন কোচিং থেকে সন্ধ্যা টন্ধা কোন সময় যাবা, ওই কাটাটা একটা হাতে করে যাবা, এইভাবে পেন মতন হাতে করে যাবা। এই যে দেখছো না, পেন হাতে করে যাবা। এখন কোন রকম আগ করে একবারে চোখের ভিতরে মেরে দেবা। কোনো কেস হলেই যদি 20 লাখ লাগে আমি পাশা দেব। ভাষা কি বুঝতে পেরেছো তো? তোমার হাতে থাকবে কাটা, ও চোখ তুলে নিবা। এই সাহসিকতা যখন দেখাবা তখন ছেলেরা থেমে যাবে। ভাষা কি বুঝতে পেরেছো তো? কেন ভয় পাও? জীবন কয়বার? মৃত্যু তো হবেই। তাহলে তুমি কেন কাপুরুষ সাজলে এই পৃথিবীতে? কয়দিন পরে কিন্তু তুমি ইউনিভার্সিটি যাবা, বাঘের বাচ্চার মতন ঘুরবা। হাতি মরে যায়, আসলে কি মরে গেছে? তাহলে আমার যদি কেউ বলতো যে তুমি মৃত্যুর পর হাতির মতন সম্মান পাবা, আমি বললাম যে আমাকে 20 বার মেরে ফেলে, তালি বলবে কি বলবে না? তাহলে মৃত্যুই কিন্তু শেষ নয়। চলে আসি, মেয়েটার নাম কি, থাকে কোথায়, ওকে যে লাইক করে তার নাম কি, সে কোথায় থাকে, লিমা কাগজে কি খেয়ে বেড়াচ্ছে, সবার পড়া হয়েছে কি হয়নি, একটা দেশ, এটা কানাডার সব প্রশ্ন এইভাবে। এর বাইরে আর কানাডার কোনো প্রশ্ন নেই। কানাডার সব প্রশ্ন এরকম, কানাডার সব প্রশ্ন এর ভিতর আছে। এইভাবে পড়লেই সব কানাডার প্রশ্ন শেষ হয়ে যাবে। বুঝার মতন, কেমন বুঝার মতন? দেখো, আমি লিখলাম ইমরান, কি লিখলাম গো? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, জানো তো? আচ্ছা, ইম লিখতে কয়টা বর্ণ আর রান লিখতে কয়টা বর্ণ? 2 এর পিঠে 2 কত? কত? তুমি কত? 4। তাহলে 2 এর পিঠে 2 কত? 4। সাবাস। তুমি বলো 2 এর পিঠে 2 কত? সাবাস। তাহলে 2 এর পিঠে 2 কত? নো। কি ব্যাপার, কমন সেন্স ভুলে গেছো? আমি এই প্রথম জীবনে শুনলাম যে 2 এর পিঠে 2 4। স্টুপিড কোথাকার। 22। আমি কি বলেছি 2 যোগ 2 কত? আন্দাজে কথা বলছো কেন তাহলে? তোমার কাছে আমি কয়টা জিনিস চেয়েছি, তার ভিতরে কমন সেন্স আছে না? তুমি তো একটা কমন সেন্স মিস্টেক করেছো ভাই। 2 এর পিঠে 2 কত? 22। আমি বলতাম 2 যোগ 2 কত? 4। 2 গুণ 2 কত? 4। তাই কি বলেছি? আমি বলেছি 2 এর পিঠে 2 কত? কমন সেন্স কিভাবে মানুষের নষ্ট হয় তাই দেখো। তাহলে খুব সব পাশের ভিতর কিন্তু ইসলাম কায়েম করতে কয়টা লোকের অবদান ছিল? 5টা। একটা হচ্ছে মোহাম্মদ, একটা হচ্ছে আবু বকর, একটা হচ্ছে ওমর, একটা হচ্ছে উসমান, একটা হচ্ছে আলী। কয়জন? এই আল্লাহ লিখতে কয়টা বর্ণ দেখো তো ভাই? আল্লাহ। এই ইসলাম লিখতে কয়টা বর্ণ দেখো তো ভাই? দেখেছিস, সব থিওরি দেখেছিস। শুনি আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশ। কি লিখলাম ভাই? 1 2 3 4 5। এই বাংলাদেশ লিখতে কয়টা? লাগছে কেমন? কেউ দেখছিস? শুনি কিচ্ছু মজার জিনিস, খালি তুই ফিল কর আর সব ভুলে যা, সব ভুলে যা, মনে রাখার চেষ্টা করিস না। ভুলে গেলেই তো মনে থাকবে। যে ঠকাই যায় তার কথাই বেশি মনে করে। দেখেছিস? শুনে যে পাশে থাকে তার কথা মনে থাকে না। থিওরিটা দেখ। তাহলে আমরা চলে আসি, ইম লিখতে 2টা বর্ণ, রান লিখতে কয়টা বর্ণ? তাহলে পরীক্ষা যদি আসে, এখন যদি আসে 2 এর পিঠে 2 কত? 22। তাহলে ইমরান খান পাকিস্তানের কত প্রধানমন্ত্রী ছিল? চমৎকার, কি সুন্দর ভাবে উত্তর আসছে। এখানে কি লেখা আছে ভাই? রান। রান কথাটি কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট। তার মানে উনি ক্রিকেটার ছিল। ও আচ্ছা, একই লোক, একদিকে প্রধানমন্ত্রী আর একদিকে ক্রিকেটার। একটা মানুষের যদি একের অধিক গুণ থাকে তাকে আমরা কি বলি জানো? অলরাউন্ডার। কি বলি? এই একটা বইয়ের নাম। তাহলে অলরাউন্ডার, এই বইটির লেখক কে? এই বইটি কিসের উপর লেখা? ক্রিকেট। তাহলে আমাদের সাকিব আল হাসান অলরাউন্ডার ছিল না, বিশ্ব অলরাউন্ডার। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে দেখো, এই যে 92 সালে পাকিস্তান একবার বিশ্বকাপ পেয়েছে, তাহলে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ কয়বার পেয়েছে ভাই? একবার। তার অধিনায়ক ছিল কে? দেখেছো? খেয়াল করো কিন্তু, তার অধিনায়ক কে ছিল? তাহলে এই 92 সালে যে পাকিস্তান বিশ্বকাপ পেলো, কত রানে জিতেছিল? 22 রানে। কত রানে? এ ভাই, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ গো? কেমন লাগছে?
তোর মাথা আজকে খেয়ে যাবে পাশা। এর নাটকের পাশা না রে, যে পুলিশ দেখলি ভয় পাবে না, বুঝছো? আসল পাশাকে আজকে দেখে নে। ভাষা কি বুঝতে পেরেছো? মানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সব কিছু একই ঢঙে চলবে। তোমাদের অ্যাডমিশনের জন্য কয়টা জিনিস পড়তে হবে? 3টা। যারা আর্টস, এখানে সব আর্টস নাকি? আর্টস বেশি। হ্যাঁ, আর্টস হলে তো সোনার পাত্র, খালি ঘুমাবার আমি একটু পাত্র নিজে দেবো, ঢক্কাই শেষ, তাই না? কথা বুঝলি তো? এই আছে, কারণ রিজেক্ট সব আল্লাহর হাতে। কতদিন কতদিন সেহরি না খেয়ে খেয়ে রোজাই করছি, কারণ আমি যে বাসায় থাকি সেখানে আমি একাই থাকি। আমার বউ তো চাকরি করে আরেক জায়গায়। খেয়াল করো রে, এই জন্য অর্থ থাকলেই কিন্তু রিজিক থাকে না খেয়ে, কারণ বাইরের খাবার খেলে তো অসুখ হয়ে যাবে। বাইরের খাবার জানো তো খুব বিষাক্ত। একটা খেজুর কোনোদিন খাই, প্রতিদিনই আমি পানি খেয়ে ঘুমাই পড়ি, পানি খেয়ে শুয়ে পড়ি, ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ি। তাই ভাবি যে রিজিক কিন্তু আসলে যে আল্লাহর হাতে, তার প্রমাণ আমি নিজে দেখি। কথা বুঝেছো? তাহলে আমরা এখন চলে আসি এই গল্পটা। যদি এখন একজনাকে ধরবো, একটা ছেলে বলো তো ভাই, একটা ছেলে যে কোনো, তুমি বলো, বসে বলো, দাঁড়ানোর দরকার নেই, না দেখে গল্পটা বলো। হ্যাঁ, মেয়েটার নাম কি? হ্যাঁ, আমার আর কয় মিনিট লাগবে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ, না দেখে, না দেখে। হ্যাঁ, সাবাস, লাইক, এক্সেলেন্ট। কেউ বলেন ওকে বলতে দাও, দেখো না লিমা কি করছে উনি। হ্যাঁ, এক্সেলেন্ট, সাবাস। এই তো, কেন আমরা পড়া পারি না জানো? উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণটা দেখো। কেউ যদি কারোর আপন মানুষ হাত ধরে, আপন মানুষ, একটা মেয়ের সবচেয়ে আপন মানুষ যদি হাত ধরে, কি বলে জানো? চলো। ওই মেয়েটাইকে যদি অপরিচিত লোক হাত ধরে, এই স্টুপিড কোথাকার, বেয়াদব কোথাকার, সত্যি না মিথ্যা? ঠিক পড়া যখন ধরা হয় মনে হয় জুড়ে বাবা আমার জীবন শেষ হয়ে গেল, ভয় পাই। ওরা কি পাই কি পাই না, এই জন্য আমাদের পড়া মনে থাকে না। একটা মেয়ের নাম লিমা। আমি দিনাজপুরে ক্লাস নিচ্ছি জব মেডিসিনে, তো একটা মেয়ে বলছে স্যার লিমা মনে থাকছে কিন্তু মাকসুদুল মনে থাকছে না। তাহলে তো আপনি প্রেম করেননি? বলছে না স্যার, আমি ডাক্তার, প্রেম করেই বিয়ে করেছি আমার বন্ধুকে, আমি এমবিবিএস ডাক্তার। তাহলে আপনি প্রেমের সংজ্ঞা জানেন না? তখন আর মেয়ে কথা বলতে না, কিন্তু প্রেম জানে কিন্তু তার প্রেমের কি জানে না, সংজ্ঞা। তখন আমি বললাম যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে জানেন? অ্যারিস্টটল। তাহলে প্রেমের সংজ্ঞা সবচেয়ে দামি দিয়েছে কে? কারণ উনি প্রাণী বিজ্ঞানের জনক, প্রাণের কথা উনি জানে। তাহলে এই প্রেমের সংজ্ঞা পৃথিবীতে কে দিয়েছে? অ্যারিস্টটল। উনি কি বলেছেন জানেন? বডি থাকবে 2টা, হৃদয় থাকবে কয়টা? দ্যাটস মিন লাভ। বলছে যে লিমা, তার ভিতরে তো মাকসুদুল থাকবে রে। যে লিমা, তার ভিতরে কে থাকবে? নাই কি প্রেম হবে? তাহলে তো মাকসুদুল কি মনে রাখার দরকার আছে? যে লিমা, তার নাম কি? লিতে কি লিমা, মাতে কি মাকসুদুল। ওই দিন তো প্রেম হয়েছে। কেমন লাগছে? কথা মিলেছে? তাহলে পরীক্ষায় আসে লিলি ফুলের দেশ কোনটা? কানাডা। এই যে চলে আসলো প্রশ্ন। ম্যাপল পাতার দেশ কোনটা? কানাডা। এই কানাডা জাতীয় ফুলের নাম কি? লিলি ফুল। জাতীয় প্রতীকের নাম কি? ম্যাপল পাতা। কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? এই কানাডা। জাতীয় ফলের নাম কি? পেঁপের জিন তত্ত্ব কে আবিষ্কার করে? মাকসুদুলের বাড়ি কোথায়? কেমন লাগছে? কোশ্চেমনি উত্তর পাচ্ছ? তোমার কি কনফিডেন্স বাড়ছে? এসএসসি রেজাল্ট কত বলো? আরে না পেনা, 4 পয়েন্ট না, 3 আস নাকি তাই বলো শুধু। গুছছে কয়টা বিশ্ববিদ্যালয় জানো তো তোমরা? 20টা। 20টা। আমাদের কুষ্টিয়া একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম বলো তো কি? তোমরা কি রাজশাহীর লোক? তাহলে তোমার বিশ্ববিদ্যালয়টা কাদের? তোমাদের। এই বিশ্ববিদ্যালয় কাদের জন্য করা হয়েছে? তোমাদের, তাই না? এই 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 দৌলতপুর ভেড়ামারাই বস বসদের জন্ম হয়েছে, তোমরা জানো না তাই, তাই না? ব্যারিস্টার নাম শুনেছো তো? রাধা বিনোদ পাল নাম শুনেছো তো? যার জন্য জাপান আমাদেরকে এত সাহায্য করে। তার বাড়ি, স্যার এই বাড়ি দৌলতপুর এই দিকে না, ভেড়ামারা নাসিরের বাড়ির ওই দিকে। হ্যাঁ, ওই জায়গায় বাড়ি, তাই না? এই আছে ঘটনা। এই মিরপুরের শাহ আজিজুর রহমান না কি যেন, মিরপুরের, সেই তো ইসলাম এনেছে রে। এই মিরপুরের ছেলে, এই মিরপুরের ছেলে শাহ আজিজুর রহমান, প্রধানমন্ত্রী ছিল এক সময়, জিয়াউর রহমানের সময়। সেই ইসলাম এনেছে। আমার বাড়ির পাশে ইসলাম বিশ্ববিদ্যালয়, আমি ধন্য আমার নিজের ইউনিয়নে ইসলাম বিশ্ববিদ্যালয়। আহা কি সুন্দর, আমাদের আত্মীয় স্বজন আসলে শার্ট করে আমরা চলে যাই। কি চমৎকার 10 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। কোন একদিন ঘুরে যাও, গেছে তো?
কেমন লেগেছে মন থেকে বলো? আরে সেই বিষয়ে তোমাদের মনে করলাম কোথাও চান্স হলো না, শুধু 6টা পয়েন্ট আমাকে দাও, আমি তোমাদের ইসলামের শিক্ষা গিফট করে দিচ্ছি। এ ভাই কোনো লিখিত না কিছুই না, অপশন থাকবে, 100টা প্রশ্ন থাকবে, টিক মারার খেলা। আরে কি সহজ জিনিস। লিলি ফুলের দেশ কোনটা? বাবুল পাতার দেশ কোনটা? কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? তারা জাতীয় ফলের নাম কি? এবার জিন তত্ত্ব আবিষ্কার করে কে? মাকসুলের বাড়ি কোথায়? উনি আবার কিন্তু পাটের জিন তত্ত্ব আবিষ্কার করে, কিসের? পাটের, তাই না? এই বাংলাদেশের পাট বিদেশের বাজারে গোল্ডেন ফাইবার নামে পরিচিত। কি ফাইবার? যার বাংলা হচ্ছে সোনালী আঁশ। কি? তাহলে গোল্ডেন ফাইবার। আচ্ছা ফাইবার মানে কি জানো? আঁশ বা তন্তু। আঁশ বা তন্তু, এই জন্য খেয়াল করে এটা এবার ঢাকা সেলাই পড়েছে। আজকে যে দেখবা যে সত্যি না সত্যি, আমি কি লিখলাম কিছুক্ষণ আগে, যে ঢাকা লিখতে কয়টা বর্ণ? এই জন্য যুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল? মিলেছে ভাই, তাই না? আমরা কোন বিভাগের লোক? আমরা কোন বিভাগের লোক? মিলেছে তো? দেখো এখন তোমরা দেখি তোমাদের ব্রেন চেক আপ করি তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে এক যেন বানান এ ক, 2 দয়ের সুর অস্বাই, কোনটা লিখতে সরিয়া লাগে বলো তো? কেউ পারো নাকি? কোনটা লিখতে সরিয়া? তাহলে 8 লিখতে কি লাগে মনি? সরিয়া। আবার সরিয়াতে আমরা হয় না, তাহলে আমরা কোন বিভাগের লোক? খুলনা। তাহলে খুলনা কত নম্বর সেক্টরে ছিল? ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? পড়া লাগবে নাকি? আচ্ছা মনে আমি যদি লিখতাম রে আকার বর্গের যা রাজ, তালবাসা আকার হয় দীর্ঘ, কি লিখলাম? রাজশাহী। এর সাথে দিলাম বিভাগ, সব বিভাগ পড়াবো। রাজশাহী বিভাগ। রাজশাহী লিখতে কয়টা বর্ণ? বিভাগ লিখতে কয়টা বর্ণ? 4 আর 3 কত? তাহলে রাজশাহী বিভাগ কত নম্বর সেক্টরে ছিল? কেমন লাগছে রে, তাই না? কেন তুই বুঝতে পারলি না যে কি সহজ প্রশ্ন হয় আর আমরা এটা মুখস্থ করি? তাহলে পাটকে কি গোল্ডেন ফাইবার বলে? এটাই এবার ঢাকা সেলাই পড়েছে। এই ফাইবারের জন্য বেশি হয় ফরিদপুর। তাহলে মানুষের কোন জেলায় সবচেয়ে বেশি পাট হয়? তাহলে মানুষের কোন জেলায় সবচেয়ে বেশি পাট হয়? ফরিদপুর। এইভাবে আমরা সব জিনিস আপনাদেরকে দেখাবো এবং চমৎকার করে, কোনো কিছু ভাবার টাইম নাই। যদি সুন্দরভাবে বোঝা যায় তাহলে আমাদের কিন্তু একটাও পড়া লাগবে না। বুঝতে হবে কি সুন্দরভাবে। এই সুন্দরভাবে যদি বোঝা যায় তাহলে কোনো কিছু কিন্তু পড়ার নেই। এখন এটার নাম মনে করলাম মোবাইল, তাই না? মোবাইল। মোবাইল লিখতে গেলে মো আছে না, এই জন্য মার্টিন। মোবাইলের আবিষ্কারক কে? মার্টিন। আর মুখস্থ করি, ওর সাথে মিল আছে কি নেই? তাহলে এই যে মিল আছে, এই মিল যদি আমরা একটু খুঁজে খুঁজে নিতাম তাহলে আমাদের কোনোদিন পড়তে লাগতো না। এখন কোনো উদাহরণ দিতাম, দেখো তোমাদের কমন সেন্স এই পর্যন্ত আমি কতটা তৈরি করলাম দেখি তোমাদের। আমি লিখলাম, প্রথম লিখলাম যে চট্টগ্রাম। কি লিখলাম গো? লেখা কি বোঝা যাচ্ছে ভাই? এরপর লিখলাম কক্সবাজার। কি লিখলাম? কক্সবাজার। এরপর লিখলাম পটুয়াখালী। কি লিখলাম? পটুয়াখালী। এরপর লিখলাম হচ্ছে রাজশাহী। লিখলাম কি লিখলাম? রাজশাহী। রাজশাহী লিখলাম। চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, রাজশাহী, তাই না? আমি এরকম অপশন দিচ্ছি মনে করলাম। অপশন দেওয়ার পর এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখি আপনারা কমন সেন্সটা কত অ্যাপ্লাই করেছেন একটু দেখি। এখন আবার আমি এখন বললাম যে 5টা যেহেতু লিখেছি আর একটা দিলাম বান্দরবান। কি লিখলাম? বান্দরবান। সবসময় বুঝে নেবেন বান্দরবান। তাহলে অপশন গুলাকে আপনারা পড়তে পারছেন? একবার পড়েন তো, প্রথমটা কি আছে, তারপরে কি, তারপরে কি, তারপরে কি। আমি এইটা কেন জিজ্ঞাসা করছি যে আপনার কমন সেন্স এত সময় আমি যে পড়ালাম, কিছুটা কমন সেন্স আপনার ভিতরে ক্যারি হয়েছে কিনা তাই সার্চ করার জন্য। সবাই মনে মনে উত্তর দেবেন এবং 2-1 জোরে বলবেন। যদি এখন পরীক্ষায় আসে যে কুতুবদিয়া বাতিঘর কোথায় হবে বলেন তো? কুতুবদিয়া। তাহলে কুতুবদিয়া লিখতে গেলে ক আছে না, এদিন উত্তর এখানে মিলছে নাকি দেখেন। এখন যদি পরীক্ষা আসে চন্দ্রনাথের পাহাড় কোথায়, মিলছে নাকি দেখেন তো ভাই। এখন যদি পরীক্ষা আসে রেশম বোর্ড কোথায়, আরে তাহলে কোথায় হবে? এখন যদি পরীক্ষা আসে পানির জাদুঘর কোথায়, এখন যদি পরীক্ষা আসে বগা লেক কোথায়। কেমন লাগছে? আমি পাথরে ফুল ফুটাবো শুধু অগ্নিবীণা থেকে, না আগুন অগ্নিবীণা, কিন্তু ফুটবে ফুল, কারণ এটা বিশ্বকবির জিনিস। এটা বিশ্বকবি আর রবীন্দ্রনাথের নজরুলের মিলন মেলার জিনিস আছে অগ্নিবীণা। ভিতরে বীণা থাকতে হবে। বীণা মানে কি? বাঁশি। আর অগ্নি মানে কি? তাহলে আগুন দিয়ে যে বাঁশি সুর বাড়ায় সেটা হচ্ছে প্রেমের সুর। তুই আগুন ভাবলি, অগ্নিবীণাকে আগুন ভাবলি, এটা হচ্ছে ভালোবাসার সুর। অগ্নিবীণা অর্থ কি? ভালোবাসার সুর। বাঁশির সুরতে এমন করে ভিতর পুরাই দিচ্ছে, ভাষা কিভাবে বুঝতে পেরেছিস? ব্যাখ্যাটা কেমন সুন্দর দেয়। সেই অগ্নিবীণাকে এই কোচিং এর যারা পরিচালক, আমরা টিচার,
আমাদের দ্বারাই সম্ভব না, তাদের দ্বারাই সম্ভব, আপনাদের দ্বারাই। সব কিছুর কাঁচামাল হচ্ছে কি আপনারা। আপনারা যদি বলেন যে আজকে 5 ক্লাস ভালো লাগেনি, ওটাই সিলেক্ট হয়ে যাবে। 5 ক্লাস করবো না, ওটাই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আপনারাই যদি বলেন উফ আজকে একটা ক্লাস করলাম, ইউনিক ক্লাস, চমৎকার লেগেছে, মাথার ভিতরে এখনো বাজছে ক্লাসটা, আর এক বান্ধবীকে বলেন নেক্সট আবার যেদিন আসবো সাথে করে আনবেন। কেন আমরা ঢাকায় রাজশাহী ক্লাস করতে যাবো বাবার লাখ লাখ টাকা খরচ করে? বুয়া রান্না করার ভিতরে চুল থাকে, মাছ ধোয়া থাকে না রে ভাই, মাছ ধোয়া থাকে না, আষ্টি সহকারে মাছ থাকে, ওইটা খেলে খান, না খেলে যান। বুয়ার সাথে খারাপ ব্যবহার করলি আপনার রান্না করে দেবেন না, দেখা যাচ্ছে রান্নাই হচ্ছে না, তখন কি বিপদে পড়ে। আবার প্রতি মাসে 10,000 টাকা চলে যায়, ভর্তি ধরতে টাকা লাগে, আর প্রতি মাসে 10,000। সেইটা যদি অগ্নিবীণায় আমরা করাই, লাভ হবে না লস হবে? আজকে একের মন থেকে বলেন যে আজকের থেকে আপনারা ক্লোজ যত বন্ধু বান্ধব আছে সবাইকে আনবেন। আমি পাশা স্যার রোজা মুখে কথা দিয়ে গেলাম, আমি যদি বেঁচে থাকি আপনাদের জন্য জীবন দিয়ে দেবো, এইটুকু শুধু বললাম। নাইট শিফট হবে প্রয়োজনে। কি শিফট? নাইট শিফট বোঝেন তো? সারা রাত ক্লাস হবে। ডাক্তার সারা রাত ডিউটি করে না? নার্সরা করে না? পুলিশরা করে না? আমরা সন্ধ্যার থেকে শুরু করে ওইদিকে আলমগীর পরিচালক স্যাররা ওরা খিচুড়ি রান্না করবে, আর আমরা সারা রাত একদিন ক্লাস নেবো। আচ্ছা একদিন যদি সারা রাত 12 ঘন্টা ক্লাস হয় কেমন লাগবে বলেন তো? তবুও আমরা চান্স পেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই সুস্থ সুন্দর থাকবেন, আর নেক্সট আবার যেন আসতে পারি সেই আশা রেখেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।